11ই চৈত্র দোল পূর্ণিমা আসছে। তো মায়েরা জেনে নিন, এই দোল পূর্ণিমার দিনটা কিন্তু আনন্দের দিন। কেন? এই দিন স্বয়ং মহাপ্রভু আমাদের পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু দোল পূর্ণিমার সময় আমরা রং খেলা করতে করতে, কাদা ছুরি ছোড়াছুরি করতে করতে ভুলেই যাই আজকে কার জন্মদিন। সবচাইতে লজ্জার ব্যাপার, দোল পূর্ণিমার দিনও পর্যন্ত বাজারে মাংসের দোকানে ভিড় হয়। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? দোল পূর্ণিমার দিন স্বয়ং মহাপ্রভু এসেছিলেন। একটু আপনারা জেনে নিন, এই দোল পূর্ণিমাটাকে হোলি উৎসব বলা হয়। এইদিকে দোল পূর্ণিমাটাকে হোলি উৎসব বলা হয়। তো উৎসবটাকে হোলি বলল কেন? আসলে মায়েরা, হিরণ্যকশিপুর পুত্র ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু তার বাবা ছিল কৃষ্ণ বিরোধী। ভক্ত প্রহ্লাদ হরিনাম করে, বাবা তাকে বারবার বাধা দেয়। এক সময় ভক্ত প্রহ্লাদকে তার বাবা জিজ্ঞেস করে, তুই যে হরি হরি করিস, তোর হরি কোথায় আছে? তো ভক্ত প্রহ্লাদ বলে, কোথায় নেই তুমি বলতে পারো? এই পৃথিবীর তুমি যে কোনো জায়গায় যাবে, সব জায়গায় হরিকে দেখতে পাবে, কোথায় নেই তুমি দেখতে পাবে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের বুকে একটা পাথর বেঁধে জলে ডুবিয়ে দিয়েছিল। কিন্তু জল থেকে যখন ওঠানো হলো, জিজ্ঞেস করা হলো, হ্যাঁ রে, তোর মৃত্যু হলো না কেন? তো ভক্ত প্রহ্লাদ বলল, বাবা, হরিনামের এমনই গুণ, যে পাথরটা তুমি বুকে বেঁধে দিয়েছিলে, ওই পাথরটা হালকা সুরের মতো হয়ে গেছিল। ভক্ত প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু। কয়াধুকে ভক্ত প্রহ্লাদের বাবা একটা বিষের নাড়ু দিয়ে বলেছিল, প্রহ্লাদের হাতে তুলে দাও, নিজের হাতে ছেলের মৃত্যু দেখে নাও। মা হয়ে ছেলেকে কখনো বিষের নাড়ু দিতে পারে? কিন্তু বাবার জন্য তাকে যেতে হলো। ভক্ত প্রহ্লাদ বলে উঠল, মা, তুমি দ্বিধাবোধ করছো কেন? তুমি আমাকে বিষের নাড়ুটা তুলে দাও, মৃত্যু যদি হয় তাহলে বিষ খেয়ে হবে। ভক্ত প্রহ্লাদের মা কয়াধু বলল, বাবা, আমি মা হয়ে তোর হাতে বিষের নাড়ু তুলে দিলাম, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আমাকে মা বলবে না, আমাকে রাক্ষসী বলবে। তবে বিষের নাড়ুটা তুই ভগবানের নাম করতে করতে সেবা কর, কৃষ্ণের কৃপা হলে বিষ অমৃত হয়ে যায়। মায়েরা, ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। আপনাদের জানা আছে কিনা জানি না, ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। শুনবেন ভালো করে, ভক্ত প্রহ্লাদের পিসির নাম হোলিকা। হিরণ্যকশিপুর একটা বোন ছিল। বাচ্চাদের শব্দ বন্ধ করুন, একবারে সরে দিন, একবারে সরে দিন ওখান থেকে। এই বাবু, একবারে সরে যাও, একবারে সরে যাও, সর ওখান থেকে, দল বেঁধে সরে যাও। হরে কৃষ্ণ। ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল মায়েরা হোলিকা। তো হোলিকার একটা আশীর্বাদ ছিল, বর ছিল, আগুন এসে প্রবেশ করবে কিন্তু কোনোদিন পুড়বে না। তা হিরণ্যকশিপু বোনকে দায়িত্ব দিল, এক কাজ কর, তুই প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনে ঢুকে যা, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে আর তুই বেঁচে চলে আসবি। কিন্তু বাবা, কারো আশীর্বাদ, কারো বর তখনই সফল হয় যদি উপযুক্ত জায়গায় কাজে লাগায়। কিন্তু ভক্তের বিরুদ্ধে কাজে লাগালে কিন্তু তা নষ্ট হয়ে যায়। ভক্ত প্রহ্লাদকে কোলে করে নিয়ে মায়েরা হোলিকা যখন আগুনের মধ্যে প্রবেশ করলো, আশ্চর্য ব্যাপার হলো কি, উল্টো ঘটনা ঘটলো। হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। আপনার থেকে শিখে নিন, এই হোলিকা দাহন হলো বলে সেই দিন থেকে হোলি উৎসব চালু হলো। মায়েরা, হোলিকা দাহন হলো বলে সেই দিন থেকে হোলি উৎসব চালু হলো। এই যে আপনার চাঁচর, আপনার বিভিন্ন পুরনো জিনিসগুলো পুড়িয়ে দেন না, সেই পুড়িয়ে দেওয়া মানে কি? পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে আগমন করা, অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আগমন করে। তা আপনাদের কাছে নিবেদন রইল, হোলি পূর্ণিমার দিনে মায়েরা ফাগ খেলেন আপনারা, কিন্তু আপনারা সবাই জেনে নিন, ফাগটা প্রথমে ভগবানের চরণে দেবেন, তারপর চরণে দেবার পর
সেই ভাগটা আপনারা ভক্তের মাথায় দেবেন। ভগবানের চরণে না দিয়ে কোনোদিন ভক্তের মাথায় ভাগ দেবেন না, খুব মাথায় রাখবেন। আচ্ছা, ভগবানকে পেতে গেলে আমাদের বাড়িতে কিছু কাজ করতে হবে, সে কাজগুলো একটা একটা করে বলে দিই আপনাদের, আপনারা যারা কীর্তন শুনছেন। ভগবানকে পেতে গেলে প্রথম কাজ হচ্ছে, যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা ভগবানের বাড়ি না জমের বাড়ি? জোরে বলবেন। কার বাড়ি? জমের বাড়ি? ও ভগবানের। মায়েরা বলুন, যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা কার বাড়ি? ভগবানের বাড়ি। আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা জমের বাড়ি। একটু শুনবেন, তুলসী মন্দির কিন্তু বাড়িতে রাখবেন, কিন্তু মাথায় রাখবেন তুলসী মন্দিরে যে গাছটা আপনি লাগাচ্ছেন সেটা বুধবার দিন লাগাবেন। কী বার বললাম? জোরে বলুন, আমি জোরে শুনতে চাই সবার কাছ থেকে। কী বার বললাম বলুন? আমি এমনভাবে বলতে চাই যেন সবার মুখস্থ হয়ে যায়। আরেকবার বলুন, কী বার বললাম লাগাতে? বুধবার দিন। বেশ, এবার বলি, তুলসী মন্দিরে আপনি গাছ লাগাবেন বুধবার। এইবার বলে রাখি, তুলসী মন্দিরে তুলসী গাছের বাগান যার বাড়িতে আছে তার বাড়িটা বৃন্দাবন হয়ে গেছে। তুলসী মন্দিরের বাগান যার বাড়িতে আছে তার বাড়িটা বৃন্দাবন হয়ে গেছে। তা আপনি আবার বাগান করতে গিয়ে এরকম করবেন না যেন পায়ে ঠেকে না যায়। অনেক বড় বাগান করেছেন, দরজার সামনে আপনার পায়ে ঠেকে যাচ্ছে, তাহলে আপনার হবে না। তাহলে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, তুলসী মন্দিরে আপনি জল ঢালবেন, কিন্তু গর্ততে জল ঢালতে ঢালতে মাথায় রাখতে হবে যেন গর্তটা উপচে জলটা নিচে না পড়ে যায়। ভালো করে শুনবেন কথাগুলো। আপনার তুলসী মন্দিরে জল দিন, কিন্তু জল দেওয়ার সময় খুব মাথায় রাখতে হবে জলটা যখন দিচ্ছেন জলটা যেন উপচে বাইরে না পড়ে যায়। কেন? যদি উপচে পড়ে যায় তাহলে মহা অন্যায় হয়। গর্তের মধ্যে এমনভাবে জল দেবেন যেন কিছুটা ফাঁকা থেকে যায়। ভিজে কাপড়ে কেউ তুলসী মন্দিরে জল দেবেন না। আপনাদের বাড়িতে এত অশান্তি অসুখ দেখে নেবেন প্রমাণ। আপনারা এখানে যারা কীর্তন শুনতে এসছেন, বাড়িতে যদি 10 জন মেম্বার থাকেন, 5 জন থাকেন, সবাই একসঙ্গে তুলসী গাছে জল দিতে পারেন, মানে প্রতিদিন তুলসী গাছে জল দেওয়ার নিয়ম সূর্য ওঠার আগে নয়, সূর্য ডোবার পরে নয়। খুব মাথায় রাখবেন, অনেকে সূর্য ডুবে যায় তারপর তুলসী মন্দিরে জল ঢালে না। সূর্য ওঠার আগে নয়, সূর্য ডোবার পরে নয়। সূর্য উঠলে তুলসী গাছে জল দেবেন। অনেকে দাদা ভাইরা ব্যবসা বাণিজ্য করেন, রাত্রে সন্ধ্যেবেলায় বাড়ি ফেলেন, সূর্য ডোববার আগে আপনি জল দেবেন, কিন্তু সূর্য ডোববার পরে কিন্তু ধীরে আস্তে আস্তে জল, হ্যাঁ জল কিন্তু সূর্য ডোববার পরে নয়, সূর্য ডোববার আগে। জলটা দেবার পর আপনাকে হাততালি দিয়ে পরিক্রমা করতে হবে সবাইকে। মায়েরা গলায় কাপড় দিয়ে পরিক্রমা করবেন, দাদা ভাইয়েরা গামছা পরুন আর ধুতি পরুন। আপনাকে কোচা করতে হবে। কোচা করে নিয়ে আপনি হরিনাম করতে করতে ডান দিক থেকে 4 পাক ঘুরবেন। জোরে বলুন, কবার বললাম? 4 বার। তুলসী মন্দির পরিক্রমা করতে হয় 4 বার। এইবার বলি, তুলসী মন্দিরে জল ঢালবেন, তুলসী পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এত সোজা নয়। আপনি তুলসী পাতা তুলছেন কিন্তু পাতাও ভাঙলো, ডালও ভাঙলো, আপনি ভাবলেন আপনার মঙ্গল হলো, তা বললে হবে না। আপনাকে জেনে যেতে হবে, শাস্ত্র বলছে তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যেন ভেঙে না যায়। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু প্রতিদিন কি মনটা ভালো থাকে? একদিন তুলতে তুলতে ভেঙেই গেল, তাতে ক্ষতি হয়? হ্যাঁ, হয় না। যদি একটা কাজ করতে পারেন, আপনি প্রতিদিন তুলসী পাতা তুলতে তুলতে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে তুলবেন, এতে যদি আপনার গাছের ডাল বা পাতা ভেঙে যায় তাতে কোনো ক্ষতি হয় না। তুলসী পাতা তুলবেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে তুলবেন না। সবার কাছে নিবেদন রইল, পশ্চিম দিকে মুখ করে শ্রাদ্ধের কাজ হবে না, পশ্চিম দিকে মুখ করে বিবাহ কার্য হবে না, পশ্চিম দিকে মুখ করে ভগবানের নাম হবে না, পশ্চিম দিকে মুখ করে প্রণাম হবে না। কেন হবে না? মুসলিম ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে, তাহলে কি আল্লাহ নেই? ওদের শাস্ত্র বলছে ওইদিকে কাবা মসজিদ আছে। হিন্দুদের শাস্ত্র বলল সূর্যদেব আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। একটা একটা করে জানবেন। এইবার বলি, তুলসী পাতা আপনারা দেবেন কার কার পায়ে দেবেন? নিত্যানন্দ, মহাপ্রভু, অদ্বৈত, শ্রীবাস, গদাধর। আপনি কার কার হাত পায়ে দেবেন, কার কার হাতে দেবেন? আপনি মহাপ্রভুর পায়ে দেবেন। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই, বলরাম হইল নিতাই। নিতাই হলো বলরাম, তার চরণে দিন। কৃষ্ণ গৌরের হাত চরণে দিন। আর দেবেন কার? না, আপনি দেবেন অদ্বৈতের চরণে। দেবেন না কার চরণে?
শ্রীবাস আর গদাধর। কেন না, শ্রীবাস হচ্ছে ভক্তিতত্ত্ব আর গদাধর হচ্ছে রাধা তত্ত্ব। দেবেন না। রাধাকৃষ্ণ যুগলে থাকবে, আপনি রাধার হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু কৃষ্ণের পায়ে দেবেন। কি বললাম? রাধার হাতে কিন্তু কৃষ্ণের পায়ে। তবে সবার কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন 4 বার পরিক্রমা করবেন। আর যদি কৃষ্ণকে কারো সোনা পরানোর ইচ্ছা থাকে, পারছেন না, টাকা পয়সাতে হচ্ছে না, কিংবা থাকলেও মন হচ্ছে না, আপনি বিনি পয়সাতে সোনা পরাতে পারবেন। প্রশ্ন করবেন বিনি পয়সাতে কীরকম? এই যে আপনারা তুলসী গাছের মঞ্জুরিগুলো দেখতে পান না, তুলসী গাছের মঞ্জুরিগুলো, ওই মঞ্জুরিগুলো তুলে যদি গোবিন্দের মস্তকে দেওয়া যায়, তবে নাকি তাকে সোনা পরানোর সমান হয়ে যায়। তাই তুলসী গাছের মঞ্জুরি মাঝে মাঝে কেটে গোবিন্দের মুকুটের সামনে দেবেন, দেখবেন আপনার সোনা পরানো হয়ে যাবে। এবার তুলসী মন্দিরে যখন জল ঢালবেন, তখন এই গানটা ভিজে কাপড়ে কিন্তু কেউ ঢালবেন না। কেন না, ভিজে কাপড়ে জল যত মাটিতে পড়বে তত কিন্তু আপনার পায়ে ঠিকবে, সেই পায়ের জল মাটিতে পড়বে, আপনার অপরাধ হবে। তাই তুলসী মন্দিরে জল ঢালতে ঢালতে এই গানটা গাইলে হয়। সবাই মিলে হাত তুলে একবার গান তো একসঙ্গে। আমি দেখলাম আজকে একটি বাচ্চা আমার কাছে সুন্দর করে নম নম তুলসী গানটি গেয়েছে, এইটুকু বাচ্চা। বললাম কোথায় শুনেছিস তুই? তখন ও আমাকে দেখাচ্ছে এরকম করে মোবাইলে। তার মানে কি, ওর জ্ঞান ঢুকে গেছে, ওখান থেকে মুখস্থ হয়ে গেছে, ওর মা মুখস্থ করে দিয়েছে। ওর মা বলছে একদিকে, বাচ্চাটা বলছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনার বাচ্চাকে শেখাবেন। আপনার বাড়িতে যদি ভগবান আসে বা আসবে, কিভাবে আসবে আপনারা একটু জেনে নিন। যে যেখানে বসে আছেন একবার জোরে বলুন তো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমরা বহু হরিবাসরে যাই, যত রাত্রি বাড়ে তত ভক্ত বাড়ে। আজকের আপনাদের ফাঁকার মধ্যে কীর্তন হচ্ছে, কিন্তু আপনারা এত সুন্দর বসে আছেন। আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান যখন আপনাদের কাছে যায়, হাতে বাঁশি নিয়ে যাবে না, মাথায় চূড়া নিয়ে যাবে না, আর পায়ে নুপুর নিয়ে যাবে না। পাকা চোরকে যখন পাকা পুলিশ ধরতে যায়, তখন কিন্তু পুলিশের পোশাকে যায় না, সিভিল ড্রেসে যায়। জোরে বলুন হ্যাঁ না না। পাকা চোরকে ধরতে গেলে পুলিশ যখন যায়, পাকা পুলিশ যারা হয় তারা সিভিল ড্রেসে যায়। কেন? যেন চিনতে না পারে, বেটাকে ঠিক ধরে ঢোকাবো। লক্ষ্য করুন, ভগবান আপনার কাছে যাবে, কোন বেশে যে যাবে আপনি বুঝতে পারবেন না। এইদিকে তাকাবেন। আপনার বাড়িতে ভগবান এলো, আপনি কি করে জানবেন? একটা প্রমাণ দিয়ে দিই, মন দিয়ে শুনবেন। একজন শেঠজি, এই যে ইনি বসেছিলেন, ইনি বললেন, বাংলা তো আমি ভালো করে জানি না বাবা, কি করে বলবো? তো উনি দেখবেন কথার মধ্যে একটা হিন্দি টান আছে। তো লক্ষ্য করুন, একজন শেঠজি, প্রচুর টাকার মালিক, কিন্তু ওর একটা ইচ্ছা কি বলুন তো, সারাদিন কাজকর্ম করে, কিন্তু রাত্রিবেলায় যখন বিছানায় বালিশটাতে মাথাটা দেয়, তখন ভগবানকেও একটা কথা বলেই শুই, হে গোবিন্দ তুমি যে কবে দেখা দেবে গো, হে গোবিন্দ দেখা দাও দেখা দাও। মায়েরা, বছরের পর বছর ওই শেঠজিও একই কথা বলে, হে গোবিন্দ দেখা দাও দেখা দাও। এই দিয়ে তাকাবেন, বৈশাখ মাসের 1 তারিখে 1 তারিখে ভগবান রাত্রিবেলায় কথা দিল, কালকে তোমার বাড়ি যাব, তুমি তৈরি থেকো। এইদিকে, কালকে তোমার বাড়ি যাব, তুমি তৈরি থেকো। আচ্ছা মায়েরা, যদি আপনারা স্বপ্নে জানতে পারেন যে ভগবান আপনার বাড়ি আসবে, আপনি কি করবেন? আচ্ছা, আমাদের কমিটির ছেলেরা আপনাদের কাছে দানের জন্য গেছে। পাগল বাবার আশ্রমে যে এত ভক্তের সেবা হচ্ছে, এই সেবার জন্য কিছু দানের ব্যবস্থা করবেন। কীর্তন চলাকালীন আমাকে কেউ কোনো টাকা দেবেন না। আমার বারবার নিবেদন রইল, কীর্তন চলাকালীন আমাকে কেউ 1 টাকাও দেবেন না। যে টাকাটা দাদা ভাইদেরকে দেবেন, পাগল বাবার কাছে যাবে। আপনারা যদি 10 টাকা দেবার ইচ্ছা ছিল, 20 টাকা দিন, ওটা বাবার কাছে জমা হবে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, আপনারা যে যেমন পাবেন চুপচাপ দিয়ে দেবেন। কেন বলুন তো? দান করবেন কিন্তু চিৎকার করবেন না। দান কাকে দিয়ে করতে হয় একটু আপনাদের বলে দিই। দান কাকে দিয়ে করতে হয়? ও মায়েরা, আপনার বাড়িতে কেউ যায়, আপনার কাছে যদি কেউ যায়, আপনি দান করবেন না। পাগল বাবার জন্য যে দান করবেন না, আপনি করবেন না। কাকে দিয়ে করাবেন? আপনার ছোট বাচ্চাটা বসে থাকলে ওকে দিয়ে দান করান। কেন বলুন তো? ছোট থেকে দিতে শেখান, তবে সে বড়তে দেবে। আর ছোট থেকে যদি এই রকম করে দিন, তাহলে বড় তো আপনাকে এই রকম দেখিয়ে ছেড়ে দেবে। এই জন্য সাবধান থাকবেন। ছোট থেকে বাচ্চাদের বাড়িতে ভিখারি এসেছে, ভিক্ষা চাইছে, আপনি কাজ করছেন, দিতে পারবেন, তবু বলুন খোকা একবার দিয়াই তো, মানে ওকে দেওয়াতে শেখাবেন। তাহলে আপনার যখন বড় হবে না ছেলে মেয়ে, তখন আপনাকে দেবে। এটা মাথায় রাখবেন। এই জন্য দান যে আপনারা করছেন, আমার দিকে তাকান, দান যে আপনারা করছেন, যে দান করে তার হাতটা উপরে থাকে না নিচে থাকে? জোরে বলুন। ওপরে থাকে না নিচে? যে ঘুমাচ্ছে সে বলুন। আমার চোখ কোন দিকে ফাঁকি যায় না। যে দান করে তার হাতটা কোন দিকে থাকে, ওপর দিকে না নিচে দিকে? জোরে বলুন। ওপর দিকে। তাহলে দেনে বালা তো ওপরে থাকে, লেনে বালা তো নিচে থাকে ভাই।
দেনেবালা ওপরে আর লেনেবালা নিচে। আবার দেখবেন দান করবেন মন ভরে, ওই বেছে বেছে দান করবেন না, কোনটা দিলে ভালো হয়। যেমন আমি আপনাদের ছোট কথা বলি, একটা আসরে গান করতে গেছি, নাম করব না, তো কমিটি ছেলেরা সব দান চাইতে গেছে। একজন কয়েকশো কোটি টাকার মালিক, সবাই 10 টাকা 5 টাকা 50 টাকা দিচ্ছে। একজন কয়েকশো কোটি টাকার মালিক সামনে বসে আছে, ও কি করছে দেখুন, ও খালি পাঞ্জাবির পকেটটাতে হাতটা ভরছে আর বের করছে, হাতটা ভরছে আর বের করছে। আমি বললাম কি করছে, আসলে তা নয়, বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবি। মানে পোকা লাগা বেগুন মানে বুঝতে পেরেছেন, বাচ্চা জন্মের পরে এমন দিয়ে দেবো না, খালি নার্সিংহোম আর ঘর করবি, তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে চলে যাবে। ওই জন্য বাবা কিছু মনে করবেন না, দান করার সময় আপনারা শব্দ না করে দান করবেন। আমি যে জায়গায় ছিলাম, সবাই মন দিয়ে শুনবেন, শেঠজি সামনে কোনো চিৎকার নয়, একসঙ্গে দান নেবেন না, একসঙ্গে দান নেবেন না, এক একজনে ভাগ হয়ে যান, একসঙ্গে 2-3 জন গেলে ঝঞ্ঝট হয়, একবার ভাগ হয়ে যান, ফাঁকে ফাঁকে ভাগ হয়ে যান, দেখবেন আপনাদের ঠিক হয়ে যাবে। এক একজন করে নিন। এইদিকে তো শেঠজি বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে যে, এই যে এ তোরা চুপ করে বসে থাকলে হবে না, ভগবান আসবো বলেছে, এ বাড়ির দরজাতে 2টো কলা গাছ দিয়ে দে। মায়েরা, ভগবান আসবে, আপনার বাড়িতে যদি অনুষ্ঠান হয় কলা গাছ দেন না, জোরে বলুন হ্যাঁ না না, 2টো কলা গাছ দিয়ে দে, এ 2টো মাটির ভাঁড় দিয়ে দে রে, এ আমের শাখা দিয়ে দে, আর গোবর জল ছড়িয়ে দিয়ে চারিদিকে। কেন? আজকে ভগবান আসবে। মায়েরা, শেঠজি একবারে দেবার সময় কোনো কথা বলবেন না, আমি বারবার বলবো, দান দেবার সময় যে কথা বলবে তার দানের কোনো মান থাকবে না। দান দেবার সময় যে চিৎকার করবে কথা বলবে তার দানটার কোনো মানই থাকবে না। দান দিতে হয় চুপচাপ, একবার নিশ্চুপ, একদিকে দান দেবেন, কান এদিকে রাখবেন, মন দিয়ে শুনুন। শেঠজির কাছে সকালবেলায় ভগবান আসবে, শেঠজি ধুতি পাঞ্জাবি পরেছে, তিলক করেছে, মালা নিয়েছে, হ্যাঁ নামাবলী গায়ে নিয়েছে। শেঠজি সকাল থেকে সন্ধে পর্যন্ত অপেক্ষা করছে, ভগবান আসবে ভগবান আসবে ভগবান আসবে। মায়েরা সন্ধে পেরিয়ে আসতে, সন্ধে পেরিয়ে গেল তবু ভগবান এলো না। শেষে শেঠজি খুব মনের দুঃখে বসে আছে, ভগবানের কাণ্ডজ্ঞান নাই। কাল রাত্রিতে বলল তোমার বাড়ি যাবো, আর এলো না। হঠাৎ দেখছে সন্ধে যখন পেরিয়ে গেল, একজন কুষ্ঠব্যাধি লোক বলছে, শেঠজি শেঠজি ও শেঠজি, এ আমি সারাদিন খাই নাই গো, কুষ্ঠব্যাধি মানুষ, আমি কর্ম করতে পারি না, পেট চোঁ চোঁ করছে খিদেতে, একটু কিছু খেতে দাও শেঠজি, একটু কিছু খেতে যাও। শেঠজি রেগে বলল, এত এত খাবার তৈরি করেছি তোর জন্যে, ভগবান আসবার কথা আর বেটা কথা, দূর হয় এখান থেকে। তাড়িয়ে দিল। রাত্রিবেলায় শেঠজি ভগবানকে প্রার্থনা করছে, প্রভু তুমি ব্রজগোপীর সঙ্গে যেমন ছলনা করো, আমার সঙ্গে সেরকম ছলনা করছো, তুমি আসবো বললে এলে না। ভগবান বলছে, আমি তো গিয়েছিলাম। কখন? ওই যে এইরকম করে গিয়েছিলাম, তো তুমি বলবে তো যে আমি এসেছিলাম। বলে আমি তো বললি না। তো বলছে, তখন বলছে গিভ মে ওয়ান চান্স, মানে শেঠজি একটু ইংরেজি করতে ভালোবাসতো, ইংরেজি কথা বলতে, বলছে গিভ মে ওয়ান চান্স, আমাকে আরেকটা সুযোগ দাও, কালকে তুমি এসো। ভগবান বলল, বেশ কালকে যাব। সকালবেলায় শেঠজি কর্মচারীদেরকে বললেন, শোন তোদের একটা কাজ আছে, আজকে ভগবান যদি না আসে সকাল থেকে সব বেরিয়ে পড়, যেখানে কুষ্ঠব্যাধি লোক দেখবি ধরে ধরে আনবি, বুঝবি ওইটাই ভগবান বলে। এখন সব লোক সকাল থেকে বেরিয়ে গেছে কুষ্ঠব্যাধি লোক ধরবার জন্য, পেলেই তো এইদিকে সারাদিন চলে গেল, পেল না। শেষে যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, তখন শেঠজি বলছে, অকম্মের ঢেকি, খালি খাই দাই আর কিছু করে না। হ্যাঁ আরে বাবা, কুষ্ঠব্যাধি লোক পেলি না? বলছে না, পেলাম না। সন্ধে যখন পেরিয়ে গেল, আজকে আবার একটা ছেলে এসেছে, বাচ্চা 10 বছর বয়স, 1 বস্তা বইকে মাথাতে নিয়ে বলছে, ও শেঠজি ও শেঠজি, এ নামাতে পারি না গো, নামি। বাবা আজকে ভগবান আসার কথা, বেটা কোথা থেকে এলো, দূর কর বেটাকে, দূর কর, কোথা থেকে আমাকে নামাতে বলছে, আমি একে উপবাস করে বসে আছি, দূর কর বেটাকে, দূর কর। তাড়িয়ে দিল। রাত্রিবেলায় ভগবানকে বলছে, প্রভু তুমি আজও এলে না? গিয়েছিলাম। কোথায় গিয়েছিলে তুমি? ওই যে 1 বস্তা শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে গিয়েছিলাম, তুই চিনতে পারলি না, নামাতেও পারলি না, স্পর্শ করতে পারলি না, আমি গিয়েছিলাম। হে গোবিন্দ, আমি তোমাকে তো ওইভাবে চাইনি, আমি তোমাকে কেমনভাবে চেয়েছিলাম জানো? হাতে থাকবে বাঁশি, মাথায় থাকবে চূড়া, পায়ে থাকবে নুপুর। বলছে আমি যার কাছে যাই ওইভাবে যাই না, আমি যাই সিভিল ড্রেসে, চেনার মতো চোখ থাকলে চিনতে পারে, না চেনার মতো চোখ না থাকলে চিনতে পারে না। মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন,
অন্যদিন মুখে হাসি থাকে। আস্তে, মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, অন্যদিন মুখে হাসি থাকে, কিন্তু আজকে মুখটা খুব খারাপ, বিরস, রস নাই, একবারে কান্না কান্না ভাব। আচ্ছা বলুন তো, যে প্রত্যেক দিন হাসি মুখে থাকে সে যদি একদিন চুপ করে থাকে তাকে দেখে ভালো লাগে? একটা বাচ্চা আপনার বাড়িতে খুব দৌড়াচ্ছে, খুব লাফালাফি করছে প্রতিদিন, কিন্তু একদিন যদি চুপচাপ বসে থাকে আপনার কি মনে হবে? আরে কি হয়েছে তোর? দিব্যি তো প্রত্যেকদিন খুব লাফালাফি করেছে, আজ তোর কি হয়েছে? কিন্তু মহাপ্রভুর প্রত্যেক দিন আনন্দ করে নবদ্বীপের পথ দিয়ে যায়, আজ কিন্তু কাঁদছেন, চোখ দিয়ে জল পড়ছে, মুখের মধ্যে একটা বিরস বদন, খুব একটা ভালো ভাব নেই। তা মহাপ্রভু কখনো হাসছেন কখনো কাঁদছেন, এই ভাবটা কারা বুঝতে পারে? বলছে সবাই বুঝতে পারে না, মহাপ্রভুর এই ভাব সবাই বুঝতে পারে না। কারা বুঝতে পারে? বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক ট্রাক বালি, এক লরি বালি, তাতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? প্রশ্ন করবেন, কেউ পারে না। এক লরি, এক ট্রাক বালি, তার মধ্যে এক হাত চিনি ছুঁড়ে দিলাম, চিনি আর বালি মিশিয়ে দিলাম, চিনিকে কেউ চিনতে পারবে না, চিনি বালি মিশে যাবে। কিন্তু পণ্ডিত বলল একজন চিনতে পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে, এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা হয়, যারা গৌর বইয়ার আনে জানে না, বইয়ান জানে না, যাদের গৌরগত প্রাণে, যারা শীতের রাত্রিতে গৌরের নাম শ্রবণ করার জন্য পাগল হয়ে পাগলা বাবার কাছে ছুটে এসেছেন, একমাত্র তারাই মহাপ্রভুর ভাব বুঝতে পারে। একবার জোরে বলুন, রাধা রানী কি? জয় যত বাড়বে তত বুঝবো ঠান্ডা লাগছে না, জয় কমলেই বুঝবো যে ঠান্ডা ভয় করছেন আপনারা। রাধা রানী কি? হ্যাঁ। শ্যাম সুন্দর কি? পাগল বাবা কি? বৈষ্ণবগণ কি? সাধুগুরু বৈষ্ণব কি? ভক্তবৃন্দ কি? ঠান্ডা লাগছে কি? আপনারা যে কত ডুবে গেছেন তা প্রমাণ হয়ে গেল। ঠান্ডা লাগছে কি তাতেও জয়, তার মানে বুঝলাম যে আপনাদের ঠান্ডা ঠান্ডা লাগেনি, আপনারা ডুবে গেছেন আর কি। তা খুব খুশির খবর আজকে। তবে আজ একটু খুশির খবর হলো, কিন্তু একটু দুঃখের খবর আপনাদের বলবো। যে দুঃখের কথা বলবো, রাধা গোবিন্দের মধ্যে প্রত্যেক দিন লীলা হয় খুব হাসির, কিন্তু আজ একটু দুঃখের লীলা হয়। সংসারে স্বামী স্ত্রীতে প্রতিদিন খুব আনন্দে থাকে, মাঝে মাঝে হয় না? মানে কি বলুন তো, একটু ঠোকাঠুকি হয় না? আপনাদের এখানে হয় না বলে যে অন্য জায়গায় হবে না তা বললে হবে না। আপনাদের এখানে স্বামী স্ত্রীতে কোনো গণ্ডগোল নাই। মায়েরা মুখে চাদর দিয়ে আছে, কিছু বলছে না, বলে বাড়ি গিয়ে চলুন, দেখবেন 10-12 দিন কথা বন্ধ থাকে, তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়। আজকে মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। মহাপ্রভু 3টি ইচ্ছা পূর্ণ করার জন্য নবদ্বীপের মাটিতে এলেন। একটু সবাই জেনে নিন যারা প্রস্তাবনা শুনবেন, যে মহাপ্রভু 3টি ইচ্ছা। আচ্ছা, যাকে আপনারা গৌর দেখছেন এরকম করে হাতটা তুলে আছে, তার মধ্যে দুটো জিনিস আছে, রাধা এবং কৃষ্ণ। যাকে গৌর দেখছেন তার মধ্যে রাধাও আছে, কৃষ্ণ আছে। তা রাধা কোথায় আছে, কৃষ্ণ কোথায় আছে? রাধা আছে বাইরে, কৃষ্ণ ভেতরে। প্রমাণ কি? রাধার গায়ের রং কেমন? কাঁচা সোনার মতো। মহাপ্রভুর গায়ের রং কেমন? কাঁচা সোনার মতো। বাইরে রাধা, ভেতরে কে? কৃষ্ণ। অন্তে কৃষ্ণ, বাইরে রাধা। মহাপ্রভু হাত তুলে আছে, একই মধ্যে কৃষ্ণ, একই মধ্যে মহাপ্রভুর মধ্যে রাধা কৃষ্ণ দুটোই বর্তমান আছে। কেন? একদিন রাধা গোবিন্দ গোলক বৈকুণ্ঠ ধামে বসে আছেন, রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন। হঠাৎ রাধারানী বলছে, বধূ, গত নিশীতে একটা স্বপ্ন দেখলাম রাত্রিবেলায়। বলে কি স্বপ্ন দেখলে? খুব খারাপ স্বপ্ন। কেন? কলির জীবের দ্বারে দেখলাম একটা গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে। কেন স্বপ্ন দেখলাম? ভগবান বলছে, রাই তুমি কাঁদছো কেন? ও স্বপ্ন দেখেছো তার জন্য তো কোনো ব্যাপার নেই, স্বপ্ন তো আমি দেখিয়েছি, আমি তো গৌর হব। তুমি গৌর হবে? হ্যাঁ। কোন দুঃখে তুমি গৌর হবে? আবার দেখলাম যে গৌরকে দেখতে পেলাম সে আবার ধুলায় গড়াগড়ি যাচ্ছে, বলছে আমিই তো গৌর হব। কেন হব জানো? আমি কলির জীবের দ্বারে গৌর হব, আর রাধে রাধে বলে কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করব। প্রেম ঋণ শোধ করব। রাধারানী কেঁদে কেঁদে বলে, বধূ হে, সোনারে বধূ হে,
তোমার যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে মাঝে মাঝে ভয় হয়, ভয় ভয় যদি নখে না চড়ে লেগে যায় না জানি তোমার সোনার অঙ্গে কতখানি লাগবে। সোনার অঙ্গে কতখানি লাগিবে, তাই আমি ভয়ে ভয়ে চন্দন লেপন করি। লেপন করি কিন্তু তোমার সেই সোনার অঙ্গ যখন নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, ধুলায় গড়াগড়ি যাবে, না জানি তোমার অঙ্গে কত লাগবে আমি সহ্য করতে পারবো না। আমি সহ্য করতে পারব না। প্রেম এইরকম, যে যেখানে বসে আছেন, প্রেম হচ্ছে তিন প্রকার। খুব মন দিয়ে শুনবেন, খুব দামি দামি কথা শুনবেন বসে আছেন যারা রাত্রিবেলায়। প্রেম হচ্ছে তিন প্রকার, একটা অনুরাগ, একটা স্বকীয়া, একটি পরকীয়া। অনুরাগ প্রেম কাকে বলে? বিয়ের আগে রাস্তাঘাটে স্কুল কলেজে যে প্রেম দেখা যায় ওটার নাম অনুরাগ প্রেম। আগে দেখলে একটু চোখ ঘুরিয়ে যেত, এখন আর কোনো ব্যাপার নেই, সব পারমিশন পাস, রাস্তাঘাটে দেখা যায়, এটার নাম অনুরাগ প্রেম। আর স্বকীয়া প্রেম কাকে কাকে বলে? বিয়ের পর যে প্রেম স্বামী স্ত্রীতে, ওটা স্বকীয়া প্রেম, ওটা বিধিসম্মত, ওটা আইনসম্মত, ওটা সরকার মানবে, ওটা সমাজ মানবে, ওটা সংসার মানবে, সবাই মানবে। কিন্তু আর একটা প্রেম আছে, ওটার নাম পরকীয়া প্রেম। তার মানে কি? নিজের স্ত্রী থাকতে যে পরস্ত্রীর সঙ্গে প্রেম করে তাকে পরকীয়া প্রেম বলা হয়। আর নিজের স্বামী থাকতে যে মেয়ে পরপুরুষের সঙ্গে প্রেম করে তাকে বলা হয় পরকীয়া প্রেম। তা অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপবাবু আপনারা কীর্তন করছেন কিন্তু আপনাদের কীর্তনে ভুল রয়েছে। বললাম বুঝলাম না। এই ভগবান শ্রীকৃষ্ণ নিজের স্ত্রী থাকতে রাধার সঙ্গে প্রেম করলো, আর মশায় আপনাদের কি কীর্তন, লোককে কি শিক্ষা দেবেন? নিজের স্ত্রী থাকতে পরস্ত্রীর সঙ্গে প্রেম। এরা কারা? এক নম্বরে মূর্খ যারা। হনুমান দেখেছেন তো, ও সব খায়, নারকেল খায় না। কেন? ও নারকেল তো ভাঙতেই পারে না, ও তো জানেই না নারকেলের ভেতরে শ্বাস আছে, জল আছে। এই জন্য হনুমানের মতো যারা আছে তারা প্রশ্ন করে কি কীর্তন? রাধার সঙ্গে, কৃষ্ণের বিয়ে হলো 16,108টা স্ত্রী, তার সঙ্গে আবার রাধার সঙ্গে প্রেম, তার কি বোঝাচ্ছেন লোককে? এরা হলো হনুমানের মতো, ওই বাইরে বাইরে দেখলো, ফেলে দিয়ে হরিবোল হয়ে গেল। একটু শুনবেন আপনারা। প্রেম প্রেম কররে ভাই, প্রেম বলে কারে, প্রেম বলে কাঁদে, প্রেম জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা, গোপালে হয়েছিল বাধা, যে প্রেমে গোপাল বইয়েছিল পিতানন্দের বাধা, পিতানন্দের বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, যে প্রেম সে তো কেবল চুলোচুলি করে মরে, চুলো চুলি করে মরে। কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, এমন প্রেম যে প্রেমের কথা শুনলে একজন ভক্ত আর একজন ভক্তকে জড়াই জড়াই ভক্ত জড়ায়ে জড়ায়ে ধরে। যেটা আমি দুপুরবেলায় দেখছিলাম, আস্তে, যেটা আমি দুপুরবেলায় দেখছিলাম, যে আমি যখন প্রেমের কথা বলছিলাম তখন একজন মাকে জড়িয়ে জড়িয়ে ধরছিল, প্রেমে ভাবে। বাবাদের মধ্যেও দেখতে পাচ্ছিলাম প্রেমে বিভোর হয়ে ভাবের ঘরে আপনারা সব মিলে যাচ্ছিলেন। তো আমি একটু স্বকীয়া প্রেম পরকীয়া প্রেমের কথা বলবো। একজন আমাকে একজন, এই যে দাদা ভাইরা, একজন ভদ্রলোক আমাকে প্রশ্ন করছে, আচ্ছা কৃষ্ণ যদি 16,108টা বিয়ে করতে পারে, আমরা 3-4টা করবো না কেন? আমার তুই একটা করেই দেখ তোর কি হয়, তারপর তুই 4টা করবি। এইদিকে তাকান, একটাতেই সামলাতে পারছে না, তারপর আবার 4টার কথা বলছে। কৃষ্ণ তো গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল কড়ি আঙুলে, তুই একটা কড়ি আঙুলে ইঁট তুলে দেখা। বলবো হ্যাঁ। এ প্রশ্ন আমার ছিল যে কৃষ্ণ তো 16,108টা মেয়েকে বিয়ে করেছিল, কিন্তু তুই একটা ইঁট তুলে দেখা, গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল। আচ্ছা কৃষ্ণ তো কালিয়নাগ সাপকে দমন করেছিল, তা তুই একটা জল ঢোস সাপকে ধরে দেখা, কেমন অবস্থা হয়?
তা এই হচ্ছে বোকা লোকের কথা। প্রেম প্রেম করো, প্রেমটা কি? স্বকীয়া প্রেম, পরকীয়া প্রেম। সত্যি কৃষ্ণ কি নিজের স্ত্রী থাকতে পরস্ত্রীর সঙ্গে প্রেম করেছিল? না, এই ভুলটা আপনাদের ভাঙিয়ে দিই। আসলে কৃষ্ণের আসল স্ত্রী রাধা। তাহলে রাধার সঙ্গে আয়ানের বিয়ে হলো কেন? ভালো করে শুনবেন, যারা কীর্তন শুনতে এসছেন, যারা বোঝেন না, অনেক কিছু বুঝবার চেষ্টা করছেন, তারা শুনবেন। কৃষ্ণের সঙ্গে তাহলে রাধার, অনেকের মনে প্রশ্ন থাকে কিন্তু চুপ করে থাকে, বলতে পারে না। কৃষ্ণের সঙ্গে রাধার বিয়ে হলো না, রাধা কৃষ্ণের স্ত্রী, অথচ বিয়ে হলো 16,108টা স্ত্রীর সঙ্গে। কেন হলো? আসলে রাধা কৃষ্ণ হচ্ছে গোলক বৈকুণ্ঠ ধামের লক্ষ্মী নারায়ণ। এই লক্ষ্মীনারায়ণ যুগলে বসে আছে, একজন ভক্ত ধ্যান করছে। তার নাম কি? একজন ভক্ত ধ্যান করছে, তিনি হচ্ছেন এক মুনি। তিনি ধ্যান করছেন, তিনি হচ্ছেন এক মুনি। তো মুনি ধ্যান করছে, তো সঙ্গে সঙ্গে ভগবান নারায়ণ বলল, কি চাস তুই? মুনি বলল, আমি কি চাও তুমি? মুনি বলল, আমি এই চাই, কি? তোমার স্ত্রীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। হ্যাঁ, তোমার স্ত্রীকে আমার ঘরণী রূপে পেতে চাই, মানে আমার স্ত্রী। তা সাহস তো কম নয়, ভগবানের স্ত্রীকে নিজের স্ত্রী রূপে নেবে বলছে। নারায়ণ বলছে, এটা কি করে সম্ভব? বলে কেন? না, জগতের প্রত্যেকটি মানুষ লক্ষ্মীকে মা বলে। এখন তুমি যদি লক্ষ্মীকে স্ত্রী রূপে নাও, তাহলে জগতের কোনো ছেলে তার মাকে মানবে না। সুতরাং আমি পারলাম না, তুমি আর যা চাইবে চাও, কিন্তু এটা চেও না। মুনি বলে উঠল, না, ও অত কথায় কাজ নেই, আমি যা চাইছি সেটাই দিতে হবে। আমি চাই তোমার স্ত্রীকে আমার স্ত্রী রূপে পেতে। সঙ্গে সঙ্গে ভগবান বলল, তুমি যদি বুনো ওল হও, তাহলে আমি বাঘাতে তুলবুটি। বলে কি? এই মুনি, পরের জন্মে দা পরে আমি হব কৃষ্ণ, আমার লক্ষ্মী হবে রাধা, আর তুমি হবে আয়ান। তোমার সঙ্গে আমার রাধার বিয়ে হবে ঠিক কথা, কিন্তু তুমি হবে নপুংসক, তোমার পুরুষত্ব থাকবে না। আমি রাধার সঙ্গে প্রেম করব, লোকে জানবে রাধা অন্যের স্ত্রী, কিন্তু আসল তত্ত্ব আমি আমার স্ত্রীর সঙ্গেই প্রেম করছি। এই যে ভুল ধারণা আপনাদের ছিল, আজ আপনাদের ভাঙবে। কিন্তু এক্ষেত্রে রাধার সঙ্গে পরকীয়া প্রেম অনেকে প্রশ্ন করছে। এই পরকীয়া প্রেমটা কিন্তু কৃষ্ণের জন্য মানাই, আমাদের জন্য মানাই না। কেন মানাই না? আপনার বাড়িতে প্রধানমন্ত্রী যদি আসে, আপনি এক ভাঁড় দই যদি কিনে আনেন, তাহলে দইয়ের ওপরের অংশটা দেবেন না দইয়ের তলানিটা দেবেন? দইয়ের ওপরের অংশটা প্রধানমন্ত্রীকে দেবেন। তার মানে কি? শ্রেষ্ঠ ব্যক্তির জন্য শ্রেষ্ঠটা মানাই, কৃষ্ণের জন্য পরকীয়া প্রেম মানাই, কিন্তু আমাদের জন্য পরকীয়া প্রেম মানাই না। তাহলে স্বকীয়া, পরকীয়া আর অনুরাগ, এই তিনটি প্রেম। মহাপ্রভু রাধারানী বলছে, তাহলে আমি কি করব? তুমি যে গড়াগড়ি যাবে, আমি কি করব? বলছে, ওগো রাধে, কৃষ্ণ বলছে, তোমাকে সঙ্গে না নিয়ে গেলে আমি তো গৌর হব না। বলে কেন? না রে বাবা, আমার তো গায়ের রং কালো, আমাকে কাঁচা সোনার মতো রং নিতে গেলে, গৌর হতে গেলে তোমার রংটা আমায় ধার নিতে হবে। আমার মধ্যে কোনো প্রেম নাই, এই প্রেমটা তোমার কাছে ধার নিতে হবে। গোরা বানান কি? গয়কার রয়কার নাকি? হ্যাঁ, আচ্ছা, গয়কার রয়কার গোরা। তো গোবিন্দের প্রথম অক্ষর গো, রাধার প্রথম অক্ষর রা, এই দুটো অক্ষর মিলিত হলো গোরা। এই মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য আমাদের দরজাতে এলেন। প্রশ্ন করবেন, তিনটি ইচ্ছা কি কি? একটা একটা করে শুনবেন। প্রথম ইচ্ছা, আমাদের মতো অধম জীবকে উদ্ধার করা। দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। আর তৃতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। এখন এই তিনটে ব্যাখ্যা যদি আমি করি, আজকের গান আমার শেষ হয়ে যাবে, কিন্তু এই তিনটে ব্যাখ্যা আমি করব না। একটা ব্যাখ্যা করব খুব ছোট্ট করে, যে কলির জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু এলেন। আপনার মন দিয়ে শুনবেন। তবে একটা কথা বলি, কলির জীবকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু যখন এসেছিলেন, মহাপ্রভুর যারা অংশ, তাদের মধ্যে একজন রয়েছেন আমার এখানে বাবা, যারা ভক্ত, তিনি কি করেছেন? এখানে প্রতিষ্ঠা করেছেন, কিন্তু সাহায্য করেছেন কাদেরকে এখানে আনবার জন্যে? আপনাদের কাছে বলি, এখানে যিনি বলাই বাবু রয়েছেন, বলাই দে না বলাই রায়, না বলাই রায় মহাশয়, আমাদের রবি সাহা মহাশয়, তারপর আমাদের আশ্রমের দায়িত্বে রাজু বাবু, রাজু চৌধুরী রয়েছেন, গোপাল সাহা রয়েছেন, দীপঙ্কর বাবু রয়েছেন, আরও অনেকে রয়েছেন, সবার আমার নাম জানা নাই, ক্ষমা করবেন।
প্রত্যেকে এখানে আছেন। তো এদের আসলে এদের দায়িত্বটা, এদের ওপর দায়িত্ব গোবিন্দ দিয়েছে কেন বলুন তো? আসলে সবাইকে সব দায়িত্ব দেয় না। কাউকে করবার দায়িত্ব দেয় কাজ, কাউকে শুনবার দায়িত্ব দেয়। আপনাদের শুনবার দায়িত্ব দিয়েছেন, ওনাদের করবার দায়িত্ব দিয়েছেন। আসলে ওনারা অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, দুজন বেঁচে গেছেন বাবার কৃপায়, বাবার আশীর্বাদে। বিশ্বাস জন্মে গেছে, বাবা কৃপা করে বাঁচিয়েছেন, সত্যি বাঁচিয়েছেন বাবার ভক্ত বলে। আজকে তারা ধরে আছেন। আপনারা প্রার্থনা করুন গোবিন্দের কাছে, যতজন কমিটির এখানে আছেন, যারা কীর্তনের মধ্যে শুধু নয়, বাবার আশ্রমের মধ্যে যারা নিমজ্জিত হয়ে আছেন, সবার জন্য দীর্ঘায়ু কামনা করুন এবং প্রতিটি পরিবারে কৃষ্ণ ভক্ত সন্তান হোক, তারা যেন পরবর্তী ক্ষেত্রে বাবার আশ্রমটা চালিয়ে যেতে পারে। তার জন্য সবাই মিলে বৌলধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি হরি। একবার জোরে বলুন, পাগল বাবা কি জয়। না না, একটু জোরে হবে। হ্যাঁ দাঁড়ান, একটু জোরে হবে। পাগল বাবা কি, বা বাবা, এই তো একটু জোরে, পাগল বাবা কি। হ্যাঁ, পাগল বাবা কি। সবাই দিল না, দু একজন বাদ আছে। ওরা ভাবছে যারা দিল তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। কিন্তু যখন দেখতে যাবে তখন তো ট্রেন পেরিয়ে চলে যাবে। কেন বলুন তো? মাসের শেষে বেতন পান, চাকরিতে ঢুকে না প্রথমেই পেয়ে যান। আসলে আজকে জয় দিলেন, 10 বছর পরে কৃপা পেয়ে যেতে পারেন, 2 বছর পরেও পেতে পারেন। যখন এরা কৃপা পাবে তখন তো তোমার ট্রেন পেরিয়ে যাবে, দাঁতও ভেঙে যাবে, চোখে দেখতেও পাবে না, হাতও তুলতে পারবে না। সময় থাকতে দাও, নইলে নিতাই গৌর হরি বল। এই জন্য জোরে একবার হয়ে যাক, রাধা রানী কি, পাগল বাবা কি। আপনারা জয় বলছেন না ভয় বলছেন আমি কিছু বুঝতে পারছি না। জোরে বলো, রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মহাপ্রভু 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য কলিজীবের দ্বারা এলেন। প্রথম ইচ্ছা কি? অধম জীবকে উদ্ধার করা। নিতাই চাঁদকে বললেন, দাদা এক কাজ করো, জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। ওই যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। মহাপ্রভু বলছে যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে, যদি না নেই, না নিলে তো কি হবে? যাকে চোখে দেখবে তাকে হরিবল বলাবে। আরে বলতে বলতে কিছু মনে করবেন না মায়েরা, এইদিকে তাকাবেন। আসলে আমাদের পাশের বাড়িতে একজন কীর্তন করতো খুব জোরে, একবারে কাঁসা, সেই যেগুলো করতাল নিয়ে কীর্তন করতো। তখন তার পাশের বাড়ির লোকটা বলছে, বাবা রে কি বড় ভক্ত হয়ে গেল গো, খালি ঝাঁই ভাজাচ্ছে আর হরিনাম করছে, ভগবান বোধহয় ওর ঘরে আগেই পৌঁছাবে। এখন যে চটে সে পটে একটা কথা আছে না, ও যখন দেখলো যে ওই কথা বলতে বলতে যখন প্রতিদিন হরিনাম ঢুকছে, হঠাৎ দেখছি ও 2-4 দিন পরে করতালি দিয়ে কীর্তন করছে। আমার দাদা আপনার কি হলো? বলছে আর বলবেন না, ভিজতে ভিজতে ভেতরে ঢুকে গেল। এই জন্য মহাপ্রভু বলেছেন তো, আস্তে আস্তে কীর্তন নয়, কি জোরে জোরে কীর্তন। আচ্ছা বলুন তো, জোরে জয় দিতে বলি কেন, জোরে কীর্তন করতে বলি কেন? একটাই কারণ, মহাপ্রভু বলেছে তোমার তো হবে আস্তে বললে, কিন্তু জোরে বললে যে শোনে না তারও হবে। যেমন পশু পাখি এরা বলতে পারে না, তুমি যদি জয় দাও, হরিধ্বনি দাও, ওদের কানে যাবে, ওদের মঙ্গল হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যে যেখানে বসে আছেন হরিনাম করবেন জোরে উচ্চ স্বরে। তবে হ্যাঁ, আগে আপনি করুন, আপনার পাশের জন করবে। আপনার আচরণটা আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। যেমন রামকৃষ্ণ দেবের কাছে একজন ঠাকুমা তার নাতিকে নিয়ে এসছে। ঠাকুর ঠাকুর কি হলো রে? বলে আমার নাতিটা প্রত্যেকদিন 4টে করে মিষ্টি খায়, 4 ছোপ 24 টাকা দাম। আচ্ছা বলো ঠাকুর, আমার পক্ষে সম্ভব? এত টাকা আমি খরচ করতে পারবো না, তুমি একবার বলে দাও যেন না খাই, ব্যাস ও আর খাবে না। বলছে আমি বললে খাবে না? বলছে হ্যাঁ তুমি যদি বলে দাও আর খাবে না। বলছে ঠিক আছে 1 মাস পরে এনো, এখন বলবো না। 1 মাস পরে যখন নাতিকে নিয়ে এলো, ও ঠাকুর বলে দাও যেন মিষ্টি না খাই। ঠাকুর বলল এ বেটা মিষ্টি খাস না। বলে কেন? মিষ্টি খেলে দাঁতে পোকা লাগবে, মিষ্টি খেলে সুগার হতে পারে, দেখবি মিষ্টি খেলে জীব। যাদের মিষ্টির দোকান আছে তারা বলবে প্রদীপ পালকে বাদ দিয়ে অন্য কাউ কেন? কেন বেটা খালি মিষ্টির বন্ধ কথা বলছি, অন্য চপ পকড়ি এগুলো বন্ধ করতে বলছি না, খালি মিষ্টির কথাই বলছি। না না আমি বাচ্চাদের জন্য বললাম, আপনাদের জন্য বলি নাই। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। বলছে যে মিষ্টি খাওয়া, এই মিষ্টি খেতে, মিষ্টি খেতে নেই। আরে দাঁত পোকা লেগে যায়, জিভ মোটা হয়ে যায়। এই দেখ ভবিষ্যতে সুগার হয়। ছেলে বলল আর খাবো না,
তখন ঠাকুমা বলছে, আচ্ছা ঠাকুর তুমি 1 মাস আগে বললে না, আজ কেন বললে? ঠাকুর বলছে, আমি তো 1 মাস আগে নিজেই মিষ্টি খেতাম, আগে খাওয়া বন্ধ করলাম, তারপর বললাম। এই জন্য আগে আপনি করবেন তবে তো আপনার বাড়িতে করবে। আপনি কোনোদিন করবেনই না আর আপনার বাড়ির সবাইকে হরিনাম করতে বলবেন, তা তো হবে না। আপনি জীবনে পড়াশুনো করেন নাই, ঠিক কথা, ছেলেকে পড়তে তো বলতে হবে আপনাকে। যে আমি মূর্খ হলাম, তুই অন্তত শিক্ষিত হো, বাবারা বলে না, ঠিক সেরকম ব্যাপার। তো শোনো দাদা, তুমি কি করবে জানো? যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে দাদা, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। তুমি জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না তুমি দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। আপনার এখানে পুরুষ নারী দুটো ভাগ আছে, এদিকে মেয়েরা এদিকে ছেলেরা, কিন্তু এখন দেখুন তো মিলেমিশে, দেখুন তো সব কিন্তু একসঙ্গে মিলেমিশে গেছে, নারী পুরুষ একসঙ্গে। কেন? এখানে যে প্রেম আছে, আমরা যখন স্কুলে পড়তাম তখন ছেলে মেয়ের আলাদা বেঞ্চ আছে, এখানেও আছে। আমরা যখন কলেজে উঠলাম তখন দেখছি কলেজে ঢুকছি ছেলে মেয়ে একসঙ্গে বসে আছে, একই বেঞ্চে 3টে ছেলে তো 3টে মেয়ে বসে আছে। তো আমি মনে মনে ভাবলাম, আমরা তো স্কুলে সবসময় আলাদা আলাদা বসে আছি, আলাদা বসি। তারপর দেখলাম একসঙ্গে বসছে। কেন বলুন তো? নিজেদেরকে জানতে শিখে গেছে, চিনতে শিখে গেছে। আপনারা সব কলেজে ভর্তি হয়ে গেছেন আর স্কুলে নাই, সব একসঙ্গে একাকার হয়ে গেছেন। কার জন্যে? মহাপ্রভুর জন্যে। জাতির বিচার করো না। কমিটির কাছে জিজ্ঞেস করলাম, পাগল বাবা কত বয়সে দেহ রেখেছেন? তারা বললেন 60 থেকে 65 হবে। কোথায় রেখেছেন, এখানে না অন্য কোথাও? বলে বৃন্দাবনে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার বেশি দিন বাঁচতে চান না কম দিন বাঁচতে চান? বলে ওটি বলবো না, বাঁচার স্বাদ অনেক। কবি বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মরবো না আমি। কেন বলুন তো? যখন দেখবেন বল হরি হরি বল বলে শ্মশান ঘাটে আপনাদের পাশ দিয়ে কোনো 4 জন ব্যক্তি কাঁধে করে নিয়ে যাচ্ছে, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। আপনিও প্রণাম করলেন, আমিও প্রণাম করলাম। আর কি ভাবলাম বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। একবার পাক্কা কথা, আপনারা কেউ ভাবেন? ভালো কে মরলো? সুবল বাবু মরেছে, মরলো তো মরলো, আমার কি, আমি তো যাব না, আমি এখন যাব না। কখন যাব সে পরের কথা। কিন্তু জেনে নিন আপনারা, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে জীবনের খাতা থেকে একটা করে দিন কমছে। একবার 100% সত্য কথা। একটা করে রাত্রি পেরিয়ে গেল মানে আপনার জীবন থেকে একটা করে দিন কেটে গেল, একটা করে বাদ গেল। যেমন আমি প্রমাণ দিয়ে দিই, আসলে মরতে আমরা কেউ চাই না। একটা প্রমাণ দিয়ে দিই, একজন বুড়িমা কাঠ কুড়োতে গেছে বনে, খুব বয়স 65-70 বছর বয়স, খুব কষ্ট। তো কি করেছে দেখুন, কাঠ কুড়োতে গেছে, কাঠের বোঝাটা নিয়েছে, নিয়ে বলছে, মাথায় যখন চাপাতে পারছে না তুলে, হে গোবিন্দ, এই বয়সও কর্ম করতে হচ্ছে, ছেলে থাকতেও খেতে দেয় না, হে গোবিন্দ এবার উঠাইয়ে দাও, এবার আমায় উঠাইয়ে দাও, এবার আমায় উঠাইয়ে দাও। গোবিন্দ দেখলো বুড়ির খুব দুঃখ, আর বাঁচিয়ে লাভ কি, উঠিয়ে নি। গোবিন্দ বলল, বেশ তোকে উঠিয়ে নিলাম, এবার তুই মরবি। বলছে, না আমি ওই উঠানোর কথা বলি নাই, আমার বোঝাটা আমার মাথায় উঠাইয়ে দাও। তো লক্ষ্য করুন, বলছে বোঝাটা উঠাইয়ে দাও। আচ্ছা বলুন তো, আপনারা একটু বলবেন কিন্তু, তাহলে আমি খুব খুশি হব। কি বলুন তো, ভগবান যদি এসে আপনাদেরকে বলে, জোরে বলবেন, ভগবান যদি আপনাদেরকে এসে বলে যে তুই 100 বিঘা সম্পত্তি নিয়ে, নাতিপুতি নিয়ে 100 বছর বাঁচতে চাস না তুই আমাকে চাস? এইদিকে দুটো অপশন দিলাম। ভগবান যদি বলে কোনদিন আপনাদেরকে যে তুই 100 বছর আয়ু নিয়ে, সংসারে নাতিপুতি টাকা পয়সা নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, আপনারা কোনটা চাইবেন? কোনটা চাইবেন? এখন বলছেন কৃষ্ণকে চাইব, কিন্তু আড়ালে যদি কৃষ্ণ জিজ্ঞেস করে যে আমাকে চাস না 100 বছর বেঁচে থেকে সম্পত্তি চাস, তখন চারিদিকে তাকিয়ে দেখবে কেউ আছে কিনা, তখন না ঠাকুর আমি তোমায় চাই না, আমার 100 বিঘে সম্পত্তি, 100 বছর বাঁচতে চাই। ওটা বলবে, 100% বলবে।
আসলে এ তত্ত্বে বললাম কি জন্যে, এইটা বললাম এই জন্যে 100 বছর বেঁচে থেকে লাভ নাই অভক্ত হয়ে, ভক্ত হয়ে 10 বছর বেঁচে থেকে লাভ আছে। কারণ আপনি 10 বছর যদি ভক্ত হন আর ভক্ত হয়ে 10 বছর বাঁচেন, আপনি 1000টা ভক্ত তৈরি করে দিয়ে চলে যাবেন। আর আপনি 100 বছর অভক্ত হয়ে জন্ম নেবেন, তা আপনি হাজার হাজার অভক্ত তৈরি করে দিয়ে চলে যাবেন। এই জন্যে আমাদের পাগল বাবা 60-65 বছর বেঁচেছিল, কিন্তু 60 লাখ ভক্ত তৈরি করে দিয়ে নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। এই জন্যে আপনাদের জানতে হবে কি, আস্তে জানতে হবে কি, জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। আস্তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্ম হোক যথা তথা, কিন্তু কর্ম যেন ভালো হয়। আপনার যে কুলে জন্ম হোক, কর্ম যেন আপনার ভালো হয়। একটু মন দিয়ে শুনবেন, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। নিতাই চাঁদ বললেন যারা যারা হরিনাম করবে তারা 3টে নিয়ম পালন করবে। বলছে কি কি, একটু বলবো না বাদ দিয়ে দেবো আপনাদের, না যদি পালন করতে না পারেন আবার। প্রথম নিয়মটা নিতাই চাঁদ বলল, নিরামিষ খেতে হবে। পারবো না। যারা হরিনাম করবে তারা নিরামিষ খাবে। আচ্ছা মায়েরা বাবারা কারা আছেন যারা নিরামিষ খান সারা জীবন, হাত তুলুন। 1-8 জন তুলেছে, বাকি সব বলছে বাবারে বাজারে গেলেই তো মাথা খারাপ হয়ে যায়। যখনই এরকম দেখি না, তখন আমার মাথা ঠিক রাখতে পারি না। দেখবেন আস্তে আস্তে মজার জিনিস আছে, একটু মন দিয়ে শুনবেন, আস্তে ধীরে ধীরে। বাজারে গেলে ঠিক থাকতে পারি না, কিন্তু নিতাই চাঁদ বলল নিরামিষ খেতে হবে। আচ্ছা সপ্তাহে 1 দিন নিরামিষ খান এমন কজন আছেন, হাত তুলুন। 1 দিন, হ্যাঁ বাবারি, যাক নামান। আর যারা একবারেই খান না তারা কজন আছেন, হাত তুলুন। যাক আপনাদের সাহসকে বলিহারি যায়। যারা খায় না তারা যে তুলেছে, একবারে খান না মানে আমিষ খান না আর কি, এই নিরামিষ খান না, এমন লোক কজন আছেন, হাত তুলুন। হরে কৃষ্ণ, খুব খুশি আমি। একবার প্রেম সে নিতাই গৌর হরি হরি। এনার বয়স হলো, কিন্তু মুখে পাগল বাবারই কথা আছে সবসময়। একটু উলুধ্বনি দিন, আরো দীর্ঘদিন লাভ করুক। হরে কৃষ্ণ। বেশ, তাহলে আস্তে, এবার আস্তে। নিতাই চাঁদ বলল নিরামিষ খেতে হবে, কলির জীব বলল পারবো না। আপনাদের একটু বুঝিয়ে দিই, যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো, আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো। কে বলেছে? অনুকূল ঠাকুর। যারা আমিষ খায় তারা কীরকম? যারা আমিষ খায় তারা কলা গাছের মতো, আর যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো। কেন? সাধুগুরু বৈষ্ণবকে দেখবেন যারা চিরকাল নিরামিষ খেয়েছে, 80 বছর বয়স হয়েছে, দিব্যি হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সাইকেলে চলে যাচ্ছে। আর যারা আমিষ খাচ্ছে তারা দেখবেন যত আমিষ খাচ্ছে তত মোটাচ্ছে, এই পাশে ওই পাশে। জিজ্ঞেস করছে দাদা চলতে পারছেন না কেন? আর বলবেন না, থাইরয়েড হয়ে গেছে, প্রেশার হয়ে গেছে, আর চলতে পারছি না, সুগার হয়ে গেছে। তবে সুগার যাদের হয়েছে তাদের আমি একটি ওষুধ বলে দেবো, সুগার একবারে কমপ্লিট। বলবো না, বাদ দেবো। আর একবার বায়না করবেন তারপর বলবো। না বলে দেন গো, না আজকে বলে দিই। আচ্ছা সুগার যাদের হয়েছে তাদের একটা কথা বলে দিই, একটি ওষুধ বলে দেবো। আপনারা এটা করলে কিন্তু সুগার আপনাদের জীবনে হবে না। যাদের হয় নাই তারাও করবেন। কি? এই দেখুন সবাই শুনে নিন। যেমন ধরুন যার সুগার হয়েছে তার বৌমা বলছে এই দুটি কাজ করবেন। প্রথমটা কি বলুন তো? সুগার যার হয়েছে, দুটো ব্যায়াম, সবাই তাকান আমার দিকে। প্রথম ব্যায়াম আর দ্বিতীয় ব্যায়াম, এই দুটো ব্যায়াম শিখুন। কি বললাম? প্রথম ব্যায়াম আর দ্বিতীয় ব্যায়াম। তার মানে কি? প্রথমটা মানে কি? বাবা, বৌমা বলছে বাবা দুটো সাদা মিষ্টি দি, ব্যায়াম চালু হয়ে যাবে। বাবা চিনি মাখানো চা দি, বাবা সুগার ফ্রি দিয়ে চা দি। এই দুটি ব্যায়াম যদি আপনারা করতে পারেন, রাজুবাবু ভালো করে দেখে নিচ্ছে আর কি, অনেক লোককে বলবে আশ্রমে যারা আছে। তো প্রেম সে একবার রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মা নিরামিষ খেতে পারবো না। দ্বিতীয় নিতাই চাঁদ বলল শোনো, দ্বিতীয় নিয়ম কি? মিথ্যা কথা বলা ছাড়তে হবে।
বলে দিনের মাথায় 100টার মধ্যে 99টা বলি, কোনদিন 100টা বলে ফেলি, মিথ্যা কথা বলা ছাড়তে পারবো না। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, তার নাম বর্ণ পরিচয়, সবাই জানেন। পেছন দিকে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিবে। একজন বাবা তার ছেলেকে পড়াচ্ছে, পর পর সদা সর্বদা সত্য কথা বলতে হয়, সব সময় সত্য কথা বলতে হয়, সব সময় সত্য কথা বলতে হয়। ছেলে সকাল 9টা পর্যন্ত পড়েছে, রাস্তায় খেলা করছে। একজন পাওনাদার জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা আছে, পয়সা পাবো, রয়েছে কিনা দেখতো। গিয়ে বলছে, বাবা তোমাকে পাওনাদার ডাকছে। বাবা বলল বলে দে যে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলল পাওনাদার, বাবা বলল যে বাবা বাড়িতে নাই। বাবার সঙ্গে শেষে পাওনাদারের ঝগড়া হয়ে গেল। শেষে বাবা ছেলেকে বললে তুই যে সত্য কথাটা বলে দিলি। বলছে বাবা তুমি তো সকালে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে বোকা, ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার জন্য পড়াই নাই। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ সবাই দিতে পারে, নিতে পারে কজন? উপদেশ দেয় সে যদি না মানে। অনুকূল ঠাকুর বলেছেন, শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, সে শিক্ষার কোনো দাম নাই। শিক্ষা তোমার মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, সেই শিক্ষার তোমার কোনো দাম নাই। এই জন্য নিরামিষ খেতে পারবো না। তৃতীয় নিয়ম কি? গাভী দহন বন্ধ করতে হবে। ও তখনকার লোকেরা বললো গাভীর দুধ বিক্রি করে সংসার চালাই। ও নিতাই চাঁদ, হরিনাম নেবো না, তোমার ঠ্যাং ভেঙে দেবো কাল থেকে এলে। নিতাই চাঁদ মহাপ্রভুকে বলল, ভাই এরা হরিনাম নিতে চায় না, কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত, এদের হরিনাম দেবো কি করে? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলল, দাদা এদের এত নিয়মের কথা বলতে গেলে হবে না। তুমি এক কাজ করো, তুমি যে গ্রামে হরিনাম দিতে পারলে না, আমি সেই গ্রামে যাব। মহাপ্রভু আগে আগে যাচ্ছে আর পেছনে পেছনে নিতাই চাঁদ যাচ্ছে। বলছে, ওগো জীব, দাদা বলেছে নিরামিষ খেতে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে, কিচ্ছু করতে হবে না, দুটো কাজ করো, বলবে আর শুনবে। মহাপ্রভু বললেন, ধরো যুবতীর কোল খাও, মাগুর মাছের ঝোল, বলো হরিবোল হরিবোল। কোনো ভক্ত বললো যুবতীর কোল সে তো ভালো, হরিবোল বলবো, কোনো ব্যাপার নেই। যুবতীর কোল ধরবো, হরিবোল বলবো, মাগুর মাছের ঝোল খাবো, বাজার থেকে কিনে আনবো, পয়সা আছে, টাকা আছে, যা দাম নেবে অসুবিধা নেই। কিন্তু তারা আনন্দে চলে গেল, বুঝতে পারলো না আসল তত্ত্বটা। কিন্তু সবাই লক্ষ্য করুন, একজন বৃদ্ধ মানুষ, মায়েরা ভালো করে চলতে পারছে না, থরথর করে কাঁপছে, একটা লাঠিকে হাতে নিয়ে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর তুমি যে যুবতীর কোল ধরতে বললে, আমার যে শরীরের চামড়া জড়ো হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে? তুমি যে মাগুর মাছের ঝোল খেতে বললে, আমার জীবের স্বাদ নাই, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে? তাহলে কি হরি বলতে পারবো না? মহাপ্রভু বললেন, বৃদ্ধ যারা বুঝল না তত্ত্ব, তাদের জন্য নয়, তোমার জন্য। যুবতীর কোল কাকে বলে? এখানে সাধারণ মানুষ এইটাই ভেবে বসে আছে, যুবতী বলতে মেয়েদেরকে বোঝায় না। শুধু যুবতী বলতে মেয়েদের বোঝায় তা নয়। একটা মেয়ে বছরে একটা বাচ্চার জন্ম দেয়। এও শুনতে পাচ্ছি আমরা, একটা বাচ্চা, একটা মা একসঙ্গে দুটো বাচ্চার জন্ম দেয়। এও শুনছি আমরা, একটা মা একসঙ্গে 3-4টা বাচ্চার জন্ম দেয়। কিন্তু এই যুবতীর কথা শুনেছেন? যে যুবতী প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়, তিনি কোন যুবতী? তিনি পৃথিবী যুবতী। এখানে কি সুন্দর তত্ত্বের কথা মহাপ্রভু বললেন, ওগো বৃদ্ধ, এই পৃথিবী যুবতীর কোল ধরে আসতে হয়েছে। এই পৃথিবী যুবতীর কোলে তোমাকে সংসার করতে হবে। আবার এই পৃথিবী যুবতীর কোল ধরে শ্মশানের চিতাতে তোমাকে মিশে যেতে হবে। যুবতীর কোল ধরতে হবে। মাগুর মাছের ঝোল কাকে বলে? আমাদের আত্মীয় স্বজন মারা গেলে, তার বিরহ ব্যথায় আমরা কাঁদি। কিন্তু কোনো কৃষ্ণ ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, আর কাঁদতে কাঁদতে চোখের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে, ওইটাই হলো মাগুর মাছের ঝোল। বৃদ্ধ বলল, বাহ ঠাকুর, দারুণ কথা বলেছ, এত সুন্দর মধুমাখা হরিনাম তোমার মুখেই মানায়, একবার শোনাও, একবার শোনাও। মহাপ্রভু গাইছে আর ভক্তগণ তালি দিচ্ছে। আপনারা সবাই মিলে হালকা করে তালি দেবেন। মহাপ্রভু বলছে, বৃদ্ধ বলো বলো, তুমি নাচতে পারছো না, একবার নাচো। তবে আপনাদের কাছে একটা নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন, এই যে বয়সটা আপনারা দেখছেন, এই বয়স কিন্তু আপনার থাকবে না। আস্তে, সূর্যের বেলা কিন্তু ডুবছে। আমি বললাম একটা করে দিন পেরোচ্ছে, মানে একটা করে খাতা থেকে দিন কমে যাচ্ছে। সুতরাং এই বয়স আপনার থাকবে না, আপনার কোনো চিন্তা নেই, এই ক্ষমতা আপনার থাকবে না, এই শক্তি শরীরে থাকবে না, এই মনের মধ্যে আপনার তৃপ্ততা থাকবে না, আস্তে আস্তে নষ্ট হবে একবার 100%। সুতরাং যাবার আগে কিছু ভালো কাজ করে যান, আপনার কিন্তু মুক্তি হতে পারে। আপনারা যারা উচ্চমানের মানুষ, উচ্চমানের বলতে কীরকম উঁচু জায়গাতে আছেন, তাদের কাছে একটা কথা বলতে চাই, সবাই শুনে নিন। যারা উঁচু জায়গায় উঁচু পোস্টে আছেন, তাদের জন্য একটা বাণী আমার রইল। সেই বাণীটা কি? আমি ঝাড়খণ্ডের একটা জায়গায় গান করতে যাই, আপনারা অবাক হয়ে যাবেন। একজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, গাড়ি ছাড়া নামে না, বিরাট, মানে কি বলবো, অর্থ যত আছে, সরকারের বিরাট একটা জায়গাতে আছে, নাম আমি করব না, ঝাড়খণ্ডের ব্যক্তি। আপনারা অবাক হয়ে যাবেন,
তার বাড়িতে 7 দিন কীর্তন হয়, 4টা 5টা করে কীর্তনিয়া, সবাই তাকাবেন আমার দিকে। তো সেই ব্যক্তি যে গাড়ি থেকে নামে না, যাকে বাবু বাবু বলে লোকে সম্মান করে, যাকে দেখবার জন্য দরজাতে লোককে দাঁড়াতে হয়, সেই লোকটা 7 দিন বাড়িতে কীর্তন করালে আপনি চমকে যাবেন এই লোকটার দশা কী। ওই লোকটা 7 দিন ধুতি পরে থাকে, একটা গামছা গলায় নিয়ে থাকে, একটা গেঞ্জি পরে থাকে, আর কোনো খোঁড়া বৃদ্ধ যারা খায় তাদের পাতাগুলো নিজের হাতে ফেলে দেয়। শিখতে হবে আমাদের শিখে নিতে হবে। আমাকে যদি গোবিন্দ পাওয়ার দেয়, সেই পাওয়ারটার অপব্যবহার করব না, পাওয়ারটাকে গোবিন্দের জন্য ব্যবহার করব। তার কথা তিনি বললেন, বাবা আমাকে তিনি দিয়েছেন, তা তিনি যখন দিয়েছেন তার ভক্তদেরকে যদি সম্মান না দিতে পারলাম, তবে তার জিনিসটাকে ধরে রাখলাম কি করে। এই জন্য সবাই লক্ষ্য করুন, ওকে সবাই মামা বাবু বলে, বৃন্দাবনে মন্দির টন্দির তৈরি করে দিয়েছে, সবাই মামা বাবু বলে। তো 7 দিন ধরে কীর্তন হচ্ছে। তো লক্ষ্য করুন আপনারা সবাইকে অন্ধ যারা, খোঁড়া যারা, তাদের হাত ধুয়ে দিচ্ছে, তাদেরকে সেবা করিয়ে দিচ্ছে, হাজার হাজার লোক সেবা করছে। আর সেই 7 দিন কিন্তু ফোন সুইচ অফ। কেন? কারোর সঙ্গে কোনো কথা নাই। উনি বলবেন 365 দিন সবার জন্যে দেবো, কিন্তু 7টা দিন একবারে 365 দিনের মধ্যে -7 দিন একবারে গোবিন্দের জন্য দেবো। কোনো ফোন নাই, কোনো কিচ্ছু নাই, যাকে নিমন্ত্রণ করে দিয়েছি, যিনি আসবেন আমার কাজ 7 দিন আমাকে করতে দিন। এদের কাছ থেকে আমাদের শিখতে হবে যে এরা কোন পর্যায়ের মানুষ আর কি করতে পারলো, আমরা করতে পারলাম না। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী মায়েরা, তিনি নিরামিষ খেতেন। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, তিনি নিরামিষ খেতেন। লক্ষ্য করুন, স্যার আইজ্যাক নিউটন সে পর্যন্ত ভগবানকে বিশ্বাস করলো। লজ্জা আমাদের, কিছু মানুষ আছে ভগবান বিশ্বাস করতে চায় না, অথচ ভগবানের জন্য পৃথিবীতে এলেন, অথচ ভগবানকে বিশ্বাস করতে পারছেন না। আমি প্রমাণ দিয়ে দেবো আমরা কত বড় অকৃতজ্ঞ। বাবা ছোট থেকে মানুষ করলো, বড় করলো, তারপর আমি চাকরি পেয়ে গেলাম, বাড়ি করে দিলাম, বাবা মাকে ফেলে নিতাই গৌর হরি। আমরা হলাম অকৃতজ্ঞ। যেমন অকৃতজ্ঞ ভগবানের প্রতি অকৃতজ্ঞ কারা না, বাচ্চা যখন জন্ম নিল তখন কি খাবে, তার জন্য কি আপনার হরলিক্স, ল্যাকটোজেন, নেস্ট্রোজেন কিনে এনেছেন? না, বাচ্চা জন্ম নেবে তার জন্য কি খাবে, তার জন্য ভগবান ভেবেছেন। মায়ের স্তন দুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর আর কোথাও নাই। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব গরম নয় যাতে জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে। সব তিনি ব্যবস্থা করলেন। নদীতে দিলেন জল, গাছে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন। আমরা কি করলাম বলুন তো? যখন করোনা চলছিল, সরকারের কত কষ্ট একটা অক্সিজেন জোগাড় করতে। যদি অক্সিজেনের মিটারটা আমাদের নাকে বেঁধে দেওয়া হয়, তাহলে যিনি গোবিন্দ অক্সিজেন দিচ্ছেন তার বিল আপনারা শোধ করতে পারবেন? জোরে বলুন। তিনি কি দিচ্ছেন? এমন ফ্রি অক্সিজেন দিচ্ছেন, তার বিল শেষ করতে পারবেন না। দিনের বেলায় আলো জ্বলছে না বাড়িতে, সব বাড়িতে একটা বিরাট আলো তিনি দিয়েছেন, তার বিল যদি হিসাব করা যায় কেউ দিতে পারবেন? তাহলে তিনি আমাদের জন্য এত কিছু করলেন। আমরা কিন্তু সব চাইতে জেনে নেবেন, যারা খুব উচ্চ মার্গের মানুষ, তারা ভগবানকে, খুব কোয়ালিটির মানুষ দেখবেন, খুব জ্ঞানী মানুষ, খুব বুদ্ধিমান মানুষ, তারা ভগবানকে বিশ্বাস করে। আর খুব সাধারণ মানুষ ভগবানকে বিশ্বাস করে। আর হঠাৎ করে বড়লোক হওয়া মানুষ, এরা ভগবানকে বিশ্বাস করতে চায় না। বলে আরে গড কে, আমি তো ভগবান, আমি যা করবো ওইটাই তো মানতে হবে। না, তা বললে হবে না। আসুন আজকে আপনাদের একটা কাজ করতে হবে। 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভুর বাণী, সবাই মিলে হাত তুলে একবার কীর্তন করবেন। তবে বেশি হাত আপনাদের তুলতে বলবো না। কেন বলুন তো? যত হাত তুলবেন, যদি হাওয়া হুড় হুড় করে ভেতরে ঢুকে যায়, আর ভেতর যদি একবার গুড় গুড় করে যায়, তবে আমি ছাড়া আর কেউ থাকবে বলে মনে হয় না। তবে আপনাদের কাছে নিবেদন রইল, এখানে কমিটির কিন্তু মনের জোর আছে, একবারে সাক্ষাৎ সত্যি কথা বলে যায়। আজকে কালকে প্রচণ্ড কুয়াশা, যখন পেরিয়ে গেলাম এই পথ দিয়ে, এই জায়গাটা দেখা যাচ্ছে না। ওরা বলছে পাগল বাবার কৃপা আছে, আজকে কুয়াশা হবে না। আশ্চর্যের ব্যাপার, চমক দিচ্ছে। গোবিন্দের কৃপা শুধু নয়, পাগল বাবার কৃপা দেখুন, বিশ্বাসটা দেখুন কত। এদের যে অটুট বিশ্বাস, সেটা বাবা আজকে রক্ষা করেছে। এই জন্য বাবার যে কি পাওয়ার আছে আপনারা নিজেই বুঝতে পারছেন। এত সুন্দর কথা ওনারা বলেছেন, আমার বিশ্বাস হচ্ছিল না। আমি বলছিলাম বর্ষাকালে ছাতা তো রেডি করতে হবে ভাই। বলে ছাতা রেডি করার কোনো দরকার নাই, বৃষ্টি তো হবেই না। তার মানে কুয়াশা যে হবে না। সবাই মিলে বলুন পাগল বাবা কি জয়। জোরে বলবেন পাগল বাবা কি, জোরে বলবেন পাগল বাবা কি। এত জোরে বলবেন যেন ফকিরা গ্রাম পর্যন্ত যায়।
জোরে বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ, এবার হাতটা তুলুন, নিয়ে 10 5 সবে মিলে মহাপ্রভু বলেছেন হাতে করতালি দিয়ে কীর্তন করো। সবাই মিলে, যারা গাইতে পারবে না তারা তালি দেবে। যদি আপনারা তালি দিতে পারেন তাহলে কি হবে বলুন তো? যদি কেউ গাইতে না পারে তালি দেয়, তারা কি লাভ? গাইতে সবাই নাও পারতে পারে, গলা সবার নাও থাকতে পারে, কিন্তু একটু তালি সবাইকে দিতে হবে। হাত তুলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, ও সে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, আজ যাদবায় মাধবায় কেশবায় নম। হাত তুলে হাত তুলে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন ও মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ও সে গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন। এক সুরে একভাবে গান তো সবাই মিলে জোরে গাইবেন উচ্চস্বরে। এই মহামন্ত্র নাম, এর উপর নাম আর হয় না, তাই সবাই মিলে নামটা জপ করবেন। তবে বলি মায়েরা, সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবাই মিলে একসঙ্গে গাইবেন। সবাই বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, সুরে কৃষ্ণ কৃষ্ণ বাবা, হরে রাম, বহুত আচ্ছা, সুন্দর, বাবা জোরে বাবা হরে কৃষ্ণ, জোরে দারুণ, দারুণ। হরে কৃষ্ণ 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 বাহ, হরে রাম, জোরে দারুণ, একটু জোরে হরে কৃষ্ণ, অনেক জোরে হরে কৃষ্ণ, বাহ বাহ, হরে রাম, জোরে বাহ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি বুঝতে পারছি যারা যারা দু একজন কিন্তু এই ক্যামেরাটা একটু আর করে দিয়েন না, একটু আড়াল করে দিয়েন না ক্যামেরাটা, আমাদের ক্যামেরা একটু ভাই একটু সরে যান, একটু হালকা, হ্যাঁ ঠিক আছে। এইদিকে মাইরা সবাই লক্ষ্য করুন। এখন কথা হচ্ছে কি, এক এক দিকে লক্ষ্য করবেন। দাদা ভাইয়েরা, বলাই বাবু লক্ষ্য করুন, আপনারা যারা কমিটির মধ্যে আছেন, বয়স্ক বাবারা রয়েছেন এখানে বসে, সবাই কিন্তু বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। আমি দু একজনকে দেখতে পাচ্ছি, তারা কারা বলুন তো? আসলে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, আমি সবাইকে আমি সবাইকে গুরুমন্ত্র নিতে বলি তো। আমার কাকিমার বয়স 65, সে বললো বাবা প্রদীপ, গুরুমন্ত্র নেওয়া হয় নাই, 13 বছর বয়সে বিয়ে হয়েছে, একটু মন্ত্রের ব্যবস্থা করে দে। আমার গুরুদেবকে ফোন করলাম, বাবা আমার কাকিমাকে মন্ত্র দিয়ে দেবেন। আমি গানে বেরিয়ে গেলাম, কাকিমাকে মন্ত্র দিয়েছে। কাকিমা এদিকে, কাকিমা মন্ত্র পেয়ে আমার মায়ের কাছে এসে বলছে প্রদীপ কখন আসবে? বলে 10 দিন পর আসবে, খুব দরকার ছিল। মা জিজ্ঞেস করেছে কি দরকার ছিল? আমি ওকে ছাড়া কাউকে বলতে পারবো না। আমি গিয়েছি, ঘর ঢুকেছি, গাড়ি থেকে নেমেছি, আর বলছে বাবা প্রদীপ মন্ত্র নিয়ে নিলাম। বলছে খুব ভালো করেছো, আমার খুব ভালো করেছো। মন্ত্র নিলাম ঠিক কথা, এক জায়গাতে গন্ডগোল হয়ে গেল। বলে কি গন্ডগোল হয়ে গেল? গুরুদেব বলেছে যে গুরুমন্ত্র জপ করবার আগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, আর গুরুমন্ত্র জপার পর একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে। আমার তাহলে তোমার অসুবিধা কি? বলে কোনো অসুবিধা নাই, এক জায়গায় গন্ডগোল। বলে কোন জায়গায় গন্ডগোল? এই জায়গাতে গন্ডগোল হয়ে যায়। বলে কোথায়? আমি এরকম করে যখন বলতে যাই হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, তোর কাকার কি নাম বটে তুই জানিস রে। মানে কিছু বুঝলেন? মানে কাকার নাম রাম, আমরা তো হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই ছাড়া আর কে জানি রে। আমি বললাম কাকিমা কোনো অসুবিধা নাই, তুমি কাকার নাম করতে পারো, ভগবানের নাম রাম, তার সঙ্গে করবে কোন? বলছে তুই যতই বল, 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি কোনদিন নাম করি নাই, আমি করব না। আজকালকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, আপনাদের এখানে ডাকে না, আমাদের ওইদিকে ডাকে। শ্বশুর শাশুড়ি বসে আছে আর স্বামীর নাম ধরে ডাকছে তার সামনে, এই তাপস, এই তাপস, কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমার নাতিকে ডাকছে। না না, লজ্জা লাগছে না একটু? না আমরা হিন্দুরা কোন জাতিতে গেলাম? অন্য জাতির মধ্যে নেই।
এটা অন্য জাতির মধ্যে নেই, এটা আমাদের মধ্যে আছে। বাবা মা বসে আছে সামনে, আর তার সামনে স্বামীর নাম ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমার নাতিকে ডাকছে। তো বললাম কোনো অসুবিধা নাই কাকিমা, তুমি রামের নাম করতে পারো। তখন বলছে না রে আমি করতে পারবো না। বলে তা তোমাকে তো করতে হবে। বলছে আমি বুদ্ধি করেছি কি করে হরিনাম করবো। বলে কী করে করবে? আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, তুই তো জানিস আমার 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে, তার নাম ফেলারাম। আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা, হরে হরে। বাবা রে তোমার কি বুদ্ধি গো, তোমার কাকিমা তোমাকে কোটি কোটি প্রণাম। এই বুদ্ধি চিন্তা করুন, আমার কাকিমা বলে কথা। সবাই মিলে বলুন, সবাই মিলে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হ্যাঁ বাহ, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা বা হরে রাম, জোরে বাহ, শেষবার হরে কৃষ্ণ, জোরে হরে বাহ, আরেকবার হরে কৃষ্ণ, আহা হরে রাম রাম রাম, শেষবার হরে কৃষ্ণ, শেষবার হরে কৃষ্ণ বা কৃষ্ণ হরে রাম হরে রাম। দান দান, আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন আপনারা। এবার এলে না এদের আর মনে আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বলুন হরে কৃষ্ণ, দাঁড়ান বেশ বেশ বেশ, বলুন হরে কৃষ্ণ, সবাই একসঙ্গে একসঙ্গে বাজাও, একসঙ্গে গান, একসঙ্গে হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে। রাধা রানী কি সুন্দর, একটু জোর হবে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। আচ্ছা আপনাদের এই কথা, আপনাদের এই কণ্ঠস্বর এ মোবাইল ইউটিউবের মাধ্যমে যাবে, ক্যামেরার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ শুনবে। আপনারা একবার সবাই মিলে গেয়ে দিন তো আমার সঙ্গে, এরা বাজাবে না, আপনারা গান সবাই, এই গানটা গান খুব জোরে জোরে। নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো, জোরে বলুন নাম নাম তুলসী বা রাধা কৃষ্ণের চরণ পাবো। আচ্ছা পেছনে সব ঘুমিয়ে গেল নাকি? জোরে বলুন সবাই নাম নাম তুলসী, জোরে কৃষ্ণ প্রেয়সী, জোরে রাধা কৃষ্ণের, আরেকবার নাম নাম তুলসী কৃষ্ণ। এইবার এই লাইনটা, যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, বলুন যে তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। আপনারা আমার দিকে তাকান, আমার খুব দুঃখ লাগছে। এদিকে দু চারজন খুব দুঃখ লাগছে। কি দুঃখ না, দেখো পিছন দিকে তাকাবেন তাহলে দেখিয়ে দেবে। আমার দিকেও তাকান, কিরকম, যে তোমার নাম, কি দুঃখ করে বসে আছে। ও মাঝখানে বসে গেছে আর বেরোতে পারছে না। নাম নাম বলে এই সময় ঘুমিয়ে পড়ি, যত জ্বালা আরম্ভ করেছেন, বিকাল বেকাল করতে পারলেন না। সবাই বলুন নাম, যে তোমার নাম লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, বলুন যে তোমার নাম লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, জোরে কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী, ও যে কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। বলুন এবার বাইনার সময় তালি দিয়ে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী
রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। হরি বল। ওই যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ওই যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, এই তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী, যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে ধ্বনি বলো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। আজ নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে? গোচারণ থেকে কৃষ্ণ ফিরেছে, এদিকে দেখান, এদিকে গোচারণ থেকে কৃষ্ণ ফিরেছে, মা যশোদার কোলে শুয়েছে। আপনার ছেলে যদি সারাদিন বাইরে থাকে আপনি কি করবেন? পাগুলোতে হাত বুলিয়ে দেবেন, মাথায় হাত বুলিয়ে দেবেন। কৃষ্ণ যখন মায়ের কোলে শুয়ে আছে, মা কৃষ্ণকে ছাড়তে চাইছে না, কিন্তু কৃষ্ণ কথা দিয়েছে আজকে কেশর কুঞ্জে রাধে তোমার সঙ্গে দেখা হবে। মা যোগমায়াকে স্মরণ করে বলল, মা গো, বলে কি তুমি আজকে মায়ের চোখে ঘুম পাড়িয়ে দাও, নইলে আমি রাধার কাছে যেতে পারবো না। আচ্ছা বলুন তো মায়েরা, মা যোগমায়া যখন ঘুম পাড়ি দিল যশোমতীকে, তখন কি করলো? কৃষ্ণ চলল একবার রাধারানীর কুঞ্জের দিকে। যখন যাচ্ছে পায়ে নুপুর বাজছে, আর সঙ্গে সঙ্গে বলে উঠলো, কে বলে উঠলো? চন্দ্রাবলী বলে উঠলো, এ পদ্মা দেখ দেখ কে যাচ্ছে দেখ। আচ্ছা বলুন তো মায়েরা, এই দিয়ে তাকান, নুপুর বাজিয়ে কৃষ্ণ চলে যাচ্ছে রাধার কাছে, সামনে চন্দ্রাবলীর কুঞ্জ। নুপুরকে বলছে, নুপুর তুমি এক কাজ করো। বলে কি? তুমি বেজো না। বলছে বেজো না নুপুর, বিজনা নপুর। এই এই সামনে চন্দ্রাবলী কুঞ্জ, না না বেজো না নুপুর, বেজো না নুপুর, নানা বেজনা নপুর, বিনয় করি বলি তোমারে, বিনয় বিনা করি, করি বলি তোমারে, বিনয় করি বলি তোমারে, বিনয় করে বলে তোমার বেজো না নুপুর, বেজনা নপুর, বেজো না নুপুর, বিজনা নপুর, বেজো না নুপুর, বেজনা নপুর, বেজো না নুপুর। বিজনা নপুর। যারা ভক্ত মানুষ আছে কীর্তন শুনছেন তারা দেখুন, নুপুর হলো গোবিন্দের চরণে ভক্ত, আর ভগবান বলছে বাজবি না নুপুর। নুপুর বলছে না আমি বাজবো না। নুপুরকে গোবিন্দ বলছে বাজলে ভালো হবে না। নুপুর সঙ্গে সঙ্গে বলছে তুমি বাজালে বাজবো না, বাজালে বাজবো না। কত চালাক দেখুন। বলুন তো ভক্ত চালাক না ভগবান চালাক? ভক্ত চালাক। ভক্ত হলো নুপুর, আর সঙ্গে সঙ্গে ভগবান বলছে নুপুর তুই বাজবি না। নুপুর কেঁদে কেঁদে বলছে আমি বাজবো না, কিন্তু তুমি বাজালে বাজবো আর না বাজালে বাজবো না। গোবিন্দ বলছে বাজলে তোর ভালো হবে না। তখন নুপুর বলছে তুমি পা ফেলো না, পা ফেললে আমি বেজে দেবো। গোবিন্দ তখন বলছে যে পা না ফেললে আমি যাব কি করে? বলছে ওটা তোমার ব্যাপার, তুমি বুঝবে, পা ফেললেই বাজবো। গোবিন্দ তখন নুপুরকে বলছে নুপুর তুই যদি বেজে দিস তোকে আমি চরণে রাখবো না। বলে কোথায় রাখবে? বলছে শোন আমার অনেক জায়গা আছে। বলে কোথায় রাখবে বলো। নুপুরটাকে হাতে নিয়ে গোবিন্দ বলছে মাথায় রাখবো। তখন সঙ্গে সঙ্গে ময়ূর পুচ্ছ বলছে খবরদার, এটা আমার জায়গা, চল এখান থেকে। কত চালাক দেখুন। বলছে এখান থেকে চল। বলছে তাহলে এবার কোথায় রাখবে? বলছে যেখানে মালা আছে সেখানে। বলছে এখানে রাখবো। মালা বলছে এটা আমার জায়গা, সদর ছেড়ে মফস্বলে যাব না, এই জায়গায় থাকা যাবে না। নুপুরকে তখন বলছে তোকে বুকে রাখবো। বলছে এই জায়গাটা তোমার একজন কিনে নিয়েছে। বলে কে কিনেছে? ভিগুমুনি। এখানে কিন্তু পদচিহ্ন করে দিয়েছে। হ্যাঁ ভিগুমুনি এখানে তোমার লাথি মেরেছে, জায়গাটা কিনে নিয়েছে। বলছে তাই তোকে ওখানে রাখবো না, তোকে এইখানে রাখবো, এইখানে। তখন নুপুর বলছে আমি থাকবো না। বলে কেন? আমি কৃষ্ণ ভক্ত, আমি শ্মশান ঘাটে থাকবো না। আমি কালী ভক্ত হয়ে এলে শ্মশান ঘাটে থাকতাম। গোবিন্দ বলছে এটা শ্মশান ঘাট কী করে হলো? বলছে হিরণ্যকশিপুকে তুমি এখানে বক্ষ বিদীর্ণ করে মেরেছিলে, এটা শ্মশান ঘাট, তোমার চরণে ছাড়া জায়গা নাই। চরণ ছাড়া জায়গা নাই গে, চরণে ছাড়া জায়গা নাই, তোমার চরণে ছাড়া জায়গা নাই গে, চরণে ছাড়া করো না হে, চরণে ছাড়া জায়গা নাই। তুমি চরণে ছাড়া করো না হে, চরণে ছাড়া জায়গা নাই হে, চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া জায়গা নাই হে, চরণ জানা করো না হে, চরণ ছাড়া জায়গা নাই হে, চরণ করো না হে, চরণে ছাড়া জায়গা নাই গে, চরণে ছাড়া করো না হে, আমার চরণে ছাড়া করুণা গে। মায়েরা সবাই লক্ষ্য করুন, এই দিয়ে তাকান। নুপুরকে বলছে বাজবি না।
নূপুর কত চালাক দেখুন। নূপুরকে বলছে বাজবি না, নূপুর বলছে আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় ঠিকই বেজে দেব। যে জনে কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, এরা বলবেন আপনারা বলবেন, যে জনে কৃষ্ণ ভজে সে বড়। খুব সুন্দর, আপনাদের আসামে গান করতে আসে আমি খুব খুশি হলাম। এখানকার সবাই কিন্তু খুব সুন্দর উত্তর দিতে পারে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আচ্ছা মায়েরা, কৃষ্ণ বড় না ভক্ত বড়? এদিকে গান ভক্ত বড়, কৃষ্ণ চালাক। কৃষ্ণ তো চালাক বটেই, আবার কৃষ্ণের ভক্ত বেশি চালাক। একটা প্রমাণ দিয়ে দিয়ে আপনারা শুনবেন। একজন বুড়িমা প্রত্যেক দিন ভগবানকে ডাকছে, হে ঠাকুর দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। একদিন ভগবান এসে বলল, বুড়িমা তুই কি চাস? বুড়িমা বলল, আমার 60 বছর থেকে 80 বছর ডাকছি, আমার 3টে জিনিস চাই। ভগবান বলল, বুড়ি তুই ডাকলি বছর 20, বল কি চাস? বলে 3টে জিনিস নাই, আমাকে দিয়ে দাও। কি কি 3টে জিনিস? আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আমার টাকা পয়সা সোনা দানা নাই, আমাকে সোনা দানা টাকা পয়সা দাও। আর আমি চোখে দেখতে পাই না, আমার চোখ দুটো ফিরিয়ে দাও। ভগবান বলছে, বুড়ি তুই ডাকলি বছর 20, শেষে তুই এই চাইলি না, তোকে 3টে দেবো না, একটা দেবো, 3টে দেবো না। বুড়ি বলছে, তাই তোমাকে ডাকতেও ছাড়বো না। এখন লক্ষ্য করুন, ভগবান বুড়ি ডেকেই যায়, ভগবান চলেই যায়, কিন্তু ভগবানের তো ভক্তের ডাকে, আস্তে আস্তে ভক্তের ডাকে সাড়া দেওয়া কর্তব্য। বুড়ি শেষে বলছে, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও। ভগবান এসে বলছে, বুড়িমা এই দেখ শোন ভালো করে, তোকে একটি মাত্র অপশান দিলাম, কি তুই হয়তো ছেলে তুই যা চাইবি একটা চা, হয় চোখ চা, না ছেলের মেয়ে বিয়ে চা, নইলে তুই ছেলের বিয়ে চা, নইলে সোনাদানা চা, যা চাইবি একটা চা। তখন বুড়ি বলছে, সোনাদানা পেলে ছেলের বিয়ে হবে না, আর ছেলের বিয়ে হলে নাতিপুতি হলে চোখ না পেলে দেখতে পাবো না। হে গোবিন্দ তুমি যদি যাও, যখন চুলকু মানে এরকম করছে, বুদ্ধি যাদের খুব বুদ্ধি আছে না, তাদের খালি মাথা চুলকোয়, কী করে দুষ্ট বুদ্ধি যাদের হয়। ভালো বুদ্ধি লোকেরা মাথা চুলকায় না, দেখবেন দুষ্ট বুদ্ধি লোকেরা বল বল কি চাস। হে তখন বুড়ি মনে মনে ভাবছে, দাঁড়াও গোবিন্দ 5 মিনিট বসো। গোবিন্দ বলছে 5 মিনিট মানে 50 মিনিট বসতে পারি, তুই বোঝ। বুড়িমা বলছে, যদি চোখ পাই তাহলে ছেলের বিয়ে হবে না, আর ছেলের বিয়ে হলে সোনাদানা পাবো না, নাতিপতিকে দেখতে পাবো না। হে গোবিন্দ তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। হ্যাঁ পেয়ে গেছি, আমি এমন একটা জিনিস চাইবো, 3টে জিনিস হতেই নিয়ে নেবো। ভগবান বলছে, বুড়ি ভাবলি? বলে হ্যাঁ ভাবলাম। তুমি একটা দেবো বলেছো, 3টে দেবো না, একটাই দাও। বলে কি দেবো? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে বুঝতে পারছেন তো? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। সোনার খাট মানে কত টাকার মালিক, নাতিপুতিকে দেখতে পায় মানে চোখও পেলো, ছেলের বিয়ে হলো, আবার সুদ সমেত নাতিপুতি পেয়েও পেলো। তাহলে যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। ও মায়েরা এইদিকে তাকান, রাধারানীর কুঞ্জে যাচ্ছে, কিন্তু যেতে যেতে চন্দ্রাবলী শুয়ে আছে। গোবিন্দ বলছে, নূপুর বাজবি না? নূপুর বলছে, না বাজবো না। এই নূপুর বাজবি না? বলছে, আজে বাজে জায়গায় বাজবো না, ঠিক জায়গায় বেজে দেবো গিয়ে। মনে মনে ভাবছে। গোবিন্দ চলে যাচ্ছে, নূপুর বাজছে নাকি দেখুন তো, আপনারা শুনতে পাচ্ছেন নূপুর বাজছে? যে না বাজছে না, অন্ধকারে যাচ্ছে। পদ্মা বলছে, চন্দ্রা চুপচাপ শুয়ে থাক, পা ফেলবে, তোর বুকে পা পড়বে, জড়িয়ে ধরবি, কুঞ্জে ঢোকাবি, রাধার কাছে যেতে দিবি না, ঝগড়া হবে, তোর রাধা তোর হবে। লক্ষ্য করুন, যেই না রাধারানী কুঞ্জে চলে যাচ্ছে, যেতে যেতে চন্দ্রাবলীর বুকে পা দিয়েছে। আর চন্দ্রা বলছে, বোধ এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো না গো। আরে এবারে চরণ পেলাম তোমায়, আমায় চরণ ছাড়া করো না হে। ধৈর্যের ফল দেখুন, আপনারা সবাই চমকে যাবেন। এখানে একটা বাচ্চা মেয়েকে আমি দেখতে পাচ্ছি, কখন থেকে? সেই শুরু থেকে। আপনারা তো 3 ঘন্টা বসে আছেন, বসে থেকে এবার চরণ, আপনার তাকাচ্ছেন এদিক ওদিক, 2-4 বার উঠতে হচ্ছে, কিন্তু ওই বাচ্চাটাকে দেখতে পাচ্ছি হাঁ করে তাকিয়ে আছে। এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো না হে। এবার চরণ পেলাম তোমার, তুমি চরণে ছাড়া করো না হে। আমি ওই চরণের আশাধারী, ওই চরণে আশাধারী, ওই চরণের আশাধারী। আমি ওই চরণে আশাধারী, চরণ ছাড়া করো না
চরণ পেলাম তোমায়, চরণ ছাড়া করুণা হে। আমি এবার চরণ পেলাম তোমায়, চরণ ছাড়া করুণা হে। প্রাণ গোবিন্দ যেই না দাঁড়িয়ে গেছে, বলছে তুমি কোথায় যাচ্ছ? চন্দ্রা জিজ্ঞেস করছে। আজকের মতো সে দাও রাধার কাছে যাব। চন্দ্রা বলছে হে গোবিন্দ তুমি কার? তুমি একা রাধার নাথ নাকি পৃথিবীর সকলের নাথ? বলছে আমি পৃথিবীর সকলের নাথ, যে আমায় ডাকে আমি তার কাছে যাই। হে গোবিন্দ আমি তো তোমায় ডাকছি, তুমি কি আমার কুঞ্জে আসবে না? আমি জানি তুমি এই পথ দিয়ে পেরিয়ে যাও। বলে কি করে জানলে? এই পথের নীতি কর গতাগতি, এই পথে নীতি কর গতাগতি, পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি কর গতাগতি, নপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি কর গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। যারা চালাক ভক্ত হয় তারা সবসময় শোনে তো। বিন্দে চন্দ্রা বলছে আমি জানি তুমি এদিকে পেরিয়ে যাও। জানো মানে কি করে জানলে? এই পথের নীতি কর গতাগতি, এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি কর গতাগতি, নপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি কর গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। রাধা সঙ্গে বাস আমারে নৈরাস, রাধা রাধা সঙ্গে বস আমারও নৈরাস, রাধা সঙ্গে বাস আমারে নৈরাস, রাধা সঙ্গে বাস আমারে নৈরাস। আমি বঞ্চি একা তিনি গো, আমি বঞ্চি একা তিনি। ওই রাধা শোনেবা আমার নৈরা, আমি বলছি একা কে গো, আমি বলছি একা কে। আমি ছেড়ে দেব না, তোমায় ছেড়ে দেব না, ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না, যে পেয়েছি যখন ছেড়ে দেব না, আমি পেয়েছি যখন ছেড়ে দেব না। আর হৃদয় রতন প্রেমেরই ধান পেয়েছি যখন ছেড়ে দেব না। হৃদয়ের রতন পেয়েছি ধন, আমি পেয়েছি যখন ছেড়ে দেব না, হৃদয় রতন প্রেমের পেয়েছি যখন ছেড়ে দেব না, হৃদয় রতন প্রেমের পেয়েছি যখন ছেড়ে দেব না। মায়েরা, আজকের রাত্রিতে চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ রয়ে গেল, আর পারল না। চন্দ্রাবলী কৃষ্ণকে ভালো করে সাজালো। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আজকে রাত্রিবেলাতে এত কষ্ট করে যখন এসছেন, একটা সুযোগ আপনাদের দেবো। সেই সুযোগটা কি? কারা কারা ভগবান দেখতে চান হাত তুলুন, আমি কথা দিচ্ছি ভগবান দেখাবো। হাত তুলুন কারা কারা ভগবান দেখবেন, একবারে খুব আনন্দ করে তুলুন, আমি ভগবান দেখাবো। বেশ বেশ বেশ, এবার হাত নামান। আচ্ছা একবার শব্দ নয়। আচ্ছা আমি যে বললাম কে কে ভগবান দেবেন, আপনি হাত তুলে দিলেন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে প্রশ্ন করবেন প্রদীপবাবু আপনি ভগবান দেখাবো বললেন, আপনি দেখাবেন না কেন? দেখাতে আপনাকে হবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, একটা ছেলে সারা বছর পড়াশুনো করলো না, পরীক্ষার দিনে পড়াশুনো করলে পরীক্ষায় ফার্স্ট হয়? কোনোদিন হয় না, রীতিমতো পড়াশোনা করতে হয়। যে ভগবানকে কোনোদিন ডাকলো না, আজকে হঠাৎ করে ভগবান দেখবো বলবে, তা কখনো হয়? আচ্ছা আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন, হাত তুলে দিলেন, ভগবান দেখবো, আমি দেখাতে পারবো? তবে একটা কাজ যদি আপনারা করতে পারেন, তাহলে ভগবান আমি দেখাবো, বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই দিই। দেখি তো কারা কারা হাত তুলতে পারে এই কাজটা যারা করতে পারবে। একমাত্র তারাই ভগবানকে দেখতে পাবে যারা এই কাজটা করতে পারবে। আমি বলি তারপর হাত তুলবেন। যারা কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত জলে ডুবে বসে থাকতে পারবে। বলে মাথা খারাপ হয়েছে, ঠান্ডাতে কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো। আবার বলছে যে একজন ভাই কিন্তু হাত তুলেছে, ও কিন্তু বুঝতে পেরেছে। কি বলুন তো, আমি যে বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত জলে ডুবে থাকতে হবে, আমি কি একবার বলেছি ইন্দারার জল বলেছি, না পুকুরের জল, না নদীর জল? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে, নিতাই গৌর হরি বল বলে ভগবানকে দেখতে পাবে। আচ্ছা এবার বলি, আচ্ছা ভগবানের মোবাইল নাম্বার কারো জানা আছে? তাহলে আমি জানিয়ে দেবো। ভগবানের মোবাইল নাম্বার দুটো দিয়ে দিই আজকে, সবাই লোড করুন, কথা বলে নেবেন, খুব নিরবিলে বলবেন। এইদিকে অনেক বিজি থাকে নাম্বারটা, দুটো নাম্বার বলবো। একটা নাম্বার হচ্ছে কি 03 মানে 03-1632, 03-1632, 4টে অক্ষর। আপনার মনে মনে ভাবছেন এটা আবার কি? 03-1632, 0 মানে কি,
চিন্তা শূন্য মনে 3 সকাল দুপুর সন্ধে 16-32 মানে 16 নাম 32 অক্ষর যে ভজন করতে পারবে ভগবানের সঙ্গে কথা সেই বলতে পারবে। হ্যাঁ, আর একটা মোবাইল নাম্বার দিচ্ছি। আমাদের মোবাইল নাম্বার কটা? 10টা নাকি? এখন 0 লাগানোর দরকার হয় না। ভগবান একটা পার্সোনাল নাম্বার দিই, ওটা এসটিডি নাম্বার দিলাম। পার্সোনাল নাম্বারটা কি? 12-18,335 12-18,335। প্রশ্ন করবেন 12 দুটো সংখ্যা, 18 4টে, 1000-এর 3টে শূন্য 7টা, 335 10টা। মিলে গেল কিনা? জোরে বলবেন হ্যাঁ না না। তাহলে 12-18,335 ভগবানের মোবাইল নাম্বার। তত্ত্বটা কি? তত্ত্বটা কি? শ্রীমদ্ ভাগবত গীতা 12,000 শ্লোক, 12টি স্কন্ধ, 18,000 শ্লোক আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথা সেই বলতে পারবেন। ভগবান বললেন, আসতে এইদিকে এইদিকে, খুব সুন্দর কথা। ভগবান বললেন আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। আমি মন্দিরে থাকি না, আমার হাত আছে কিন্তু নড়ে না, নড়ে না। আমার পা আছে কিন্তু চলে না, পাজ আছে কিন্তু চলে। আমি মন্দিরে থাকি, আমার কোমর আছে কিন্তু দোলে না, কোমরে যাচ্ছে কিন্তু দুলে না। আমি মন্দিরে থাকি, আমার চোখ আছে কিন্তু দেখি না, চোখ আছে কিন্তু দেখি না। ভগবান বললেন আমাকে মন্দিরের দিকে তাকিয়েও না। সবাই মন দিয়ে শুনবেন, যারা কম বয়সের ছেলেরা আপনারা তাকিয়ে দেখুন। মায়েরা আপনাদের সারাদিন সংসারে ব্যস্ত থাকেন, কিন্তু সবাই লক্ষ্য করুন হয়তো আশ্রমে সেবার ব্যবস্থা আছে। এখানে ইয়ং ছেলেরা যারা আছে, খুব কম বয়সের ছেলে, তারা প্রচুর ভক্ত আমার। দেখুন কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আপনারা তো বসে শুনছেন, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। অনেক ছেলেরা কম বয়সে বসে বসে শুনছে। এটা যুক্তি চাই, আমি যুক্তি দেখাবো। ভগবান বললে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। বলে কিরকম? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। ছোট ছোট ফল। একটা কুমড়ো গাছ, তার ফলটা হচ্ছে 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি, কিন্তু সেটা লতা গাছ। এইটুকু লতা গাছ, তার ফলের ওজন 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 25 কেজি। কিন্তু একটা বট গাছ, কত বড় গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। তাহলে প্রশ্ন করবেন বটের ফলটা ছোট করলো কিন্তু কুমড়ো ফলটা বড় করলো কেন? বটের ফলটা তো হিসাব মতো এত বড় হয়, 50 কেজি নয়, 1 কুইন্টাল 2 কুইন্টাল হয়। ভগবান বলল বটের ফলটা ছোট করলাম কেন জানো? গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে যখন আশ্রয় নেবে, বটের ফলটা যদি এত বড় হয়, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। না না, এ জন্যে কম বয়সের ছেলেদের এত মতি কেন বলুন তো? যুক্তি দেখতে হবে। আবার লক্ষ্য করুন, তাকান, আবার লক্ষ্য করুন, আবার লক্ষ্য করুন। একটা রাখাল বালক গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে আর মনে মনে ভাবছে ভগবানের বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে পড়েছে আর চমকে উঠেছে। মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নইলে নাক মুখ চোখ আমার ফেটে যেত। ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে পারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, আজ বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়ে ও যে পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে, ও পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে, ও যে পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। সে পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। হ্যাঁ, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতে ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। আজ প্রজাপতির কত জাতি কত জাতির ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, তোমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি ও বামন। যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল। তোমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বামন, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো ও করে যে পরমেশ্বর ভগবান সেই তো করেছে।
ওই পরমেশ্বর ভগবান সেই তো করেছে। পরমেশ্বর ভগবান হরি 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 বলে, 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 পরমেশ্বর ভগবান হরি 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 বলে। সেই তো করেছে। বলতে পারো এত সুন্দর সৃষ্টিকে মহান। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বারে মোহন। আচ্ছা বাবা এই দিয়ে তাকাবেন, বিজ্ঞান বলছে আমরা যা আবিষ্কার করেছি বৈষ্ণব তা পারে নাই। আচ্ছা বলুন বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে, জোরে বলুন। বৈষ্ণব তা আগে বলতে হবে, কারণ কীর্তন শুনতে এসছেন, বিজ্ঞান বললে হয়? বৈষ্ণব বলতে হবে, কিন্তু বৈষ্ণব আগে। আমি প্রমাণ করে দিই। বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব তুমি কি করেছো? যুক্তি দেখবেন, এইদিকে যারা কোন দিকে তাকাচ্ছেন এদিকে তাকাবেন। বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব কি করেছো? বৈষ্ণব বলছে তোমাদের উড়োজাহাজ তৈরি হবার আগে রাবণের পুষ্পরথ অনেক আগে থেকেই তৈরি করে দিয়েছি, উড়ে বেড়ায় আকাশে উড়োজাহাজের উপরে। বিজ্ঞান বলছে আমরা টেলিভিশন আবিষ্কার করেছি, তোমরা কি করলে? বৈষ্ণব বলল তার আগে আমরা টেলিভিশন তৈরি করেছি। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ঘরে বসে মহাভারতের যুদ্ধটা দেখিয়ে দিয়েছিল, তার আগেই টেলিভিশন তৈরি হয়ে গেছে। বিজ্ঞান বলছে আমরা অ্যাটম বোমা পরমাণু বোমা তৈরি করলাম, তোমাদের বৈষ্ণব কি তৈরি করলো? বৈষ্ণব বলল রাম রাবণের যুদ্ধে অগ্নিবাণ অরুণবাণ তৈরি করেছি, অ্যাটম বোমা পরমাণু বোমার ওপরে দিয়ে দিয়েছি। বিজ্ঞান বলল ডাক্তারবাবুরা বলল কোনো মানুষের কান খারাপ হয়ে গেলে আমরা ইয়ারফোন দিয়ে দিই, কোনো মানুষের চোখ খারাপ হলে চশমা দিয়ে দিই, কোনো মানুষের দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দিই, কোনো মানুষের হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই। ডাক্তার বলছে। বৈষ্ণব বলছে ওগো ডাক্তার, তুমি তো চোখ খারাপ হলে চশমা দাও, কান খারাপ হলে ইয়ারফোন দাও, দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দাও, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দাও, কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় তবে কোনো ওষুধ ইঞ্জেকশন দাও নাকি? তোমাদের কাছে আছে? কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় ওষুধ ইঞ্জেকশন আছে নাকি? বৈষ্ণব বলল আমাদের কাছে আছে। কার হয়েছিল চরিত্র পরিবর্তন? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, 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 বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো, রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণ পর হরি 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 বলে, রামকৃষ্ণের পর শেষে 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 বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। চন্দ্রাবলী গোবিন্দকে কেমন সাজিয়েছে দেখুন। আপনারা ভগবানকে কেমনভাবে সাজান? চন্দ্রাবলী কি করেছে? গোটা শরীরে চন্দন দিয়ে দিয়েছে, এখানে সিঁদুর দিয়ে দিয়েছে, নিজের শাড়িটা পরিয়ে দিয়েছে। এই অবস্থায় রাধারানীর কাছে যখন গেছে, তখন যখন খবর পেয়ে গেল যে আমার কুঞ্জে আসে না, রাত্রিবেলায় চন্দ্রাবলী কুঞ্জে ছিল, তখন রাধারানীর সঙ্গে গোবিন্দের মান হয়ে গেল। আর গোবিন্দে যখন মান হয়ে গেল মায়েরা, তখন গোবিন্দ কি করলো? রাধে রাধে বলে বারবার বলছে, একবার কথা বলো কথা বলো। রাধারানী কোনো কথাই বলল না, অভিমান করে বসে রইল। গোবিন্দ চলে গেল। তবে আজকে কিন্তু কিছু মনে করবেন না, আপনাদের স্বামী স্ত্রীতে যাতে ঝগড়া না হয়, মান না হয়, তার জন্য একটা মন্ত্র শেখাবো, বলবো না, বাদ দিয়ে দেবো। মায়েরা বলছেন বলুন বলুন, যত গন্ডগোল তো ওনার সঙ্গেই হচ্ছে। আর দাদা ভাইরা বলছেন বলে যান, অসুবিধা নাই, যদি কিছু মিলে তো মিলুক। আমি একটু বলে দিই, স্বামী স্ত্রীতে যাতে গন্ডগোল না হয় তার জন্য আমি দুটো মন্ত্র শিখিয়ে দেবো। ধীরে দুটো মন্ত্র শেখাবো, স্বামী স্ত্রীর মধ্যে যাতে ঝগড়া না হয়। আমি মায়েরা বলবো না, বলবো না, দু চারজন কাপড় দিয়ে বলছে বলুন 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 বলুন। এই দিয়ে দেখান, আজকে স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটি মন্ত্র শেখাবো। ভজন আর ভজন যদি একসঙ্গে হয়, ঝগড়া হবার কোনো চান্স নাই। আমি বুঝিয়ে দিই, ভজন আর ভজন, ভজন মানে কি? স্বামী যদি বেলা 3টে আসে, তাকে দেবেন, তারপর পাবেন একসাথে। ভজনটা একসঙ্গে হলে আপনাদের প্রেম থাকবে।
আর যদি মনে করেন আমি বিউটি পার্লার থেকে এলাম, ডিজাইন ভালো আছে, ও যখন খাবে খাবে, আমার ডিজাইন নষ্ট করব কেন, তাহলে কিন্তু ঝগড়া আপনাদের হয়ে যাবে। আর ভজন মানে কি? সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী একসঙ্গে বসে ভজন করবেন। আচ্ছা বলুন তো, কোন স্বামী স্ত্রী সবচাইতে সুখী সংসারে? কোন দম্পতি সুখী? কোন স্বামী স্ত্রী সুখী? একটু বলে দিই। যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। দেখবেন যার স্বামী কালা আর যার স্ত্রী বোবা, তাদের মধ্যে ঝগড়া চিরদিনের জন্য হবে না। তবে আপনাদের বোবা সাজাবার একটু ব্যবস্থা করে দিই, একটু মন দিয়ে শুনে নিন, কীর্তনে কত মজা আছে। সবাই আমার দিকে তাকান। এ রামকৃষ্ণ, এই যে দেখতে পাচ্ছেন এই সেদিকে আমার বাঁ দিকে বসে আছে, সবাই তাকিয়ে নিন। এ একদিন আমাকে ডেকেছে, ওর পাশে আমার বাড়ি, ডেকেছে, দাদা একবার আসবে তো। বলে কি হয়েছে? আর জ্বালাতনের শেষ নাই। বলে কেন? আমাদের পাশের বাড়িতে স্বামী স্ত্রীতে এত ঝগড়া, এত বলছি বোঝাতে পারছি না, তুমি বোঝালে নিশ্চয়ই বুঝবে। তা আমি গেলাম, বললাম দিদি তোমাদের ঝগড়া কেন? তখন মেয়েটি বলছে ঝগড়া হবে না, সন্ধ্যে 7টার সময় বাড়ি ফিরলে আমার ঝগড়া নাই, যখনই রাত্রি 9টা হয়ে যায় তখন আমার প্রশ্ন জেগে যায়, কোথায় ছিলে এতক্ষণ? দেখবেন মেয়েদের একটি জিনিস আছে, কি বলুন তো, যত রাজ্যের কাজ কি তোমারই, আর কি কারণ নাই। মিলে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে না? মানে আমরা ভাবলাম যে আসামে বোধহয় মিলে না, মানে আমাদেরও সেই একই কাজ। যদি কোনোদিন 7টার জায়গায় 10টায় ঢোকে না, তখন বলে রাজকার্য কি তুমি করছিলে, দেশের কাজ সব তোমারই আছে। আর একটি দেখবেন আপনাদের আসামে ওটা নাই, আমাদের ওদিকে আছে। কি আছে বলুন তো? মেয়েদেরকে যতই কাপড় দেন ভালো ভালো, যখন বাজার যাবে বা বিয়ে ঘর যাবে, চলো গো বিয়ে ঘর থেকে ঘুরে, আমার ভালো কাপড় না। আপনাদের বলে নাকি? ওই এখানে এপাটিও আছে, মানে এত দেবেন 35-40টা কাপড়, তবু বলবে ভালো কাপড় আমার নাই। এই রোগটা সব দিকেই আছে। না না, এটা মায়েরা মনে মনে ভাবছে আমাদের বিরুদ্ধে বলছেন। না, আপনাদের প্রণাম জানাই, আপনাদের বিরুদ্ধে বলি নাই। আমি প্রমাণটা দিয়ে দিই। এই দিকে পাশের বাড়িতে গেলাম, এদের বললাম দিদি তোমার ঝগড়া কিসের? বলছে 7টার সময় প্রতিদিন বাড়ি ফেরত হয় কাজ করে, যেদিন 9টায় সময় আসে আমার মাথা খারাপ হয়ে যায়, আমি 25টার জায়গায় 50টা বলে ফেলি, কিছু ব্যবস্থা করুন। আমি বললাম আমি ব্যবস্থা করতে পারবো না, ব্যবস্থা করে দিচ্ছি। বলে কি করব? ওরা বলছে কি করব? আমরা চলে যান, পাশের গ্রামে সাধু বাবা এসছে, ওর কাছে যান, দেখবেন ঝগড়া আর হবে না। স্বামী স্ত্রীতে সকালবেলায় স্নান করেছে, সাধু বাবার কাছে, আমাদেরকে তাকান, সাধু বাবার কাছে গেছে, গিয়ে সাধু বাবা যখন বসে আছে, সাধু বাবা বুঝতে পারে, ওরা তো অন্তর্যামী, বুঝতে পারে, পাগল বাবার মতো লোক তো, সাধু বাবা বুঝতে পারে বসে আছে। তখন মেয়েটি গিয়ে বলছে বাবা বাবা। সাধু বাবা বলছে কি হয়েছে মা? আর বলবেন না, খালি খটর বটর লেগে, যেই না বলেছে লেগে আছে, সঙ্গে সঙ্গে সাধু বাবা বলছে মা কে বেশি ঝগড়া করে? তখন মেয়েটি বলছে কে আবার? তখন ছেলেটাকে বলছে কে বেশি ঝগড়া করে? ছেলে আবার দেখাচ্ছে ডিজাইন করে, কে আবার? এখন সাধু বাবা বুঝতে পেরেছে যে মেয়েটি বেশি, না না আপনাদের এখানে জেনে বলিনি, বলছে মেয়েটি বেশি ঝগড়া করে। তখন সাধু বাবা ইশারা করে ছেলেটাকে বলছে তুই পালিয়ে যা, ব্যবস্থা আমি করে দেবো। কই রে শিষ্য? এ আমার পরম শিষ্য, বুঝেছেন? এ আমার সাধু বাবার সঙ্গে থাকে শিষ্য। দেখি এখন জল নিয়েছিল, বলছে মা তোর কোনো চিন্তা নাই, জীবনেও ঝগড়া হবে না। বলে কখন ঝগড়া হয়? রাত্রি 9টায় এলে তো যেদিন 7টায় এলে ঝগড়া হয় না, যেদিন 9টার সময় দরজায় ধাক্কা দেবে তোর মাথা খারাপ হয়ে যাবে, 25টার জায়গায় 50টা বলে দিবি, কোনো দরকার নাই। এই মন্ত্রপুত জলটা হাতে নিবি, ও যখন 9টায় দরজায় ধাক্কা দেবে মন্ত্রপুত জলটা হাতে নিবি, মুখে ভরবি, গিলবিও না ফেলবিও না। কি বুঝলি? আপনারা কীর্তন শুনছেন, কিন্তু আমি কীর্তন করছি, 2-4 জন মাকে দেখছি, টেস্ট করে করে দেখছি। এটা কিন্তু আপনারা যতই কীর্তন শুনুন, যে কিন্তু করেছে সে বুঝতে পেরেছে, আচ্ছা চোখের নজর বটি বাবু, খালি আমার দিকেই তাকাচ্ছে না, ডিজাইন দেখলেই তো আমি চমকে যাই। আসলে জলটা হাতে নেবেন, স্বামীর সঙ্গে যখন দেখবেন ঝগড়া হবার মুহূর্ত, আপনি জলটা মুখে নেবেন, আর ঝগড়া হবার চান্স থাকবে না। আচ্ছা ঠিক আছে, বেশ। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? যখন চলে গেলেন তখন বিন্দেদুতি গোবিন্দকে আনতে চললেন। কিভাবে চললেন মায়েরা? একটু সবাই মিলে অনুরোধ হয়ে দেবেন। যেতে কুঞ্জর গতি মন্থর, যেতে কুঞ্জর গতি মন্থর, যেতে কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, গমন করত নারী, যেতে কুঞ্জর গতি মন্থর, গমন করত নারী।
গোবিন্দকে আনতে যাচ্ছে, সবাই উলুদ হয়ে দেবেন। কে যাচ্ছে? বিন্দে মেলাবার জন্য। জিতি কুঞ্জর গতি জগতে মন্তর জরগতি মন্থর জড়গতে মন্থর গমন করত নারী। জ্যোতি কুঞ্জর গতি মন্থর গমন করত নারী। যা বট তত বংশী বট বনহি বনহেরি। আজ যা বট তত বংশী বট বনহি বনহি ঘেরে। যা বট তত বংশী বট বনহি বনহেরি। ওগো যা বট তট বংশী বট বনহি বনহেরি। বলি খোঁজে খোঁজে যাই রে দুটি, খুঁজে খুঁজে যাই রে দুটি, খোঁজে খোঁজে যাই রে পূজা দুটি। যে খুঁজে খুঁজে যায় রে দুটি প্রাণ গোবিন্দ আসবে বলে খোঁজে খোঁজে যাই রে গতি। প্রাণ গোবিন্দ আসিবে বলে খুঁজে খুঁজে যাই রে দুটি। প্রাণ গোবিন্দ কোথায় বলে খোঁজে খোঁজে যাই গো আজ দুটি। প্রাণ গোবিন্দ আসিবে বলে খুঁজে খুঁজে যাই রে যারা দুটি। বৃন্দাবনে গেছেন শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে, দেখে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দেখে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধাকুণ্ড দেখে শ্যামকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড। শ্যামকুণ্ড রাধাকুণ্ড। শ্যামকুণ্ড রাধাকুণ্ড আহা শ্যাম কুণ্ড মদন কুণ্ড রাধা মায়েরা কুণ্ড যাচ্ছে কিভাবে? তীরে। ঊর্ধ্বনি শ্যামকুণ্ড মদন কুণ্ড রামদ্রা কুণ্ড। শ্যামকুণ্ড মদন আজ কুণ্ড দেখে শ্যাম কুণ্ড মদন কুণ্ড, রাধাকুণ্ড তীরে। দেখে শ্যাম শ্যামকুণ্ড মদন কুণ্ড রাধা কুণ্ড তীরে। দেখে শ্রীদাম সুদাম মধুমঙ্গল। হরে শ্রীদাম সুদাম মধুমঙ্গল, শ্রীদাম সুদাম মধুমঙ্গল। মধুমঙ্গল বনহি বনহি হেরি গো, বনহি বনহি হেরি। দেখে শ্রীরাম সুদাম মধুমঙ্গল বনহি বনহি রে হে বনহি বনহি হঠাৎ দেখলো কৃষ্ণ কই, দেখে একা বলাই চাঁদে দাঁড়াইয়ে আছে। ওই দেখি একা বলাই চাঁদ তারা যে যাচ্ছে, একা বলাই চাঁদে দাঁড়াইয়ে আছে। একাই বলাচার দাঁড়াই আছে কাছে কানাই ভাই নাই রে, একা বলাই চাঁদে দাঁড়াইয়ে আছে। ওগো কাছে কায় কানায় নাই রে একা একা বলা চাঁদ দাঁড়াইয়ে আছে। আয় কানায় নাই ওরে রে একা বলা চাঁদ দাঁড়াইয়ে আছে। কাছে ভাই কানায় নাই রে ওরে একাই বলা চাঁদ দাঁড়াইয়ে যাচ্ছে। সবাই মিলে একবার জোরে বলুন রাধা রানী কি। না খুব সুন্দর সুরে বলবেন, সুরে বলবেন। এরা যেমন বলছে সুরে সেরকম বলবেন। রাধা রানী কি। জয় আপনারা এখন বলেন না, সুরটা শুনিন। রাধা রানী কি। জয় এবার বলুন আপনার রাধা রানী কি। শ্যাম সুন্দর কি। মায়েরা বলুন মদন মোহন কি। হরিবাসর কি। সাধুগুরু বৈষ্ণব কি। যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি। যে ঘুমাচ্ছে সে ভাবছে আমার দিকে খালি দেখেছি। হ্যাঁ রাধা রানী কি। শ্যাম সুন্দর কি। মদন কুণ্ড কি। রাধা কুণ্ড কি। শ্যাম কুণ্ড কি। মায়েরা সবাই মিলে লক্ষ্য করুন। বিন্দেকে বলছে, গোবিন্দ বলছে তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি ফুল নিতে এসেছি। আমি ফুল নিতে এসেছি। আমি ফুল নিতে এসেছি। আমি ফুল নিতে এসেছি। যারা আমাদের রাধারানী মান করেছে ওই মান দেবীর পুজোর জন্য আমি ফুল নিতে এসেছি। আমি ফুল নিতে এসেছি। আমি ফুল নিতে এসেছি। আমি ফুল নিতে এসেছি। মান দেবীর পূজার লাগি ফুল নিতে এসেছি। ওই মান দেবীর পূজার লাগি। লাগি ফুল নিতে এসেছি। এই যে বিন্দে বলছে, বিন্দে বলছে, কৃষ্ণ বলছে আমি তো ফুল, আমাকে নিয়ে চলো। ও ফুলে পূজা হবে না। ও ফুলে পূজা হবে না। ফুলে পূজা হবে না। ওই ফুলে পূজা হবে ফুলের বোটা খসে পড়ে আছে। ফুলে পূজা হবে না। ও ফুলের বোটা খসে পড়ে আছে। ফুলে পূজা হবে না। মোটা খসে পড়ে আছে। ফুলে পূজা হবে না। ও যে মোটা খসে পড়ে
আছে তাই ফুলে পূজা হবে না। বেশ বেশ বেশ, রাধা গোবিন্দকে তো মিলাবো, কিন্তু তার আগে আপনার হাতগুলোকে একবার ওঠান, সবাই মিলে হাতগুলোকে ওঠাবেন একসঙ্গে, একসঙ্গে ওঠাবেন। দাঁড়ান, কেন বলুন তো? হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। এটা কার বাণী? রামকৃষ্ণের বাণী। একসঙ্গে তালি দেবেন তো সুন্দর করে, আমি গাইবো তখন, গাইবো তখন। মায়েরা আস্তে আস্তে আস্তে। অনেকে বলে কি কীর্তন শুনতে যাবে না, আর বাবা যা ঠান্ডা পড়েছে ভয়ে যেতে পারলাম না। কেন বলুন তো? এই যে আমাদের হাত কটা? তিনটে। হাত কটা? তিনটে। দেখতে পান না কেন? দুটো হাত, কিন্তু ডান হাত বাঁ হাত একটি অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবে, আবার বলে আর বলবেন না আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। কি দুঃখ করে বলে। এদিকে বাজার যান তখন তো বলেন না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো। দিব্য অজুহাত দেখুন কত। ভগবানের নামে অজুহাত, বাকি হাতে অজুহাত নাই। ভগবানের নাম শুনতে গেলে অজুহাত। আপনি হরিনাম শুনতে যাবেন না, আর বলবেন না সংসার করেছি। আচ্ছা মায়েরা, এই যে আমরা বলি সংসার করেছি, ভাত দেবেন, সংসার করেছি। আচ্ছা সত্যি কি সংসার করেছি? জোরে বলুন হ্যাঁ না না। সংসার করেছি? আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए। मायरा संसार আমরা কেউ করি নাই। কেন বলুন তো? আমার দাদু করে নাই, বাবা করে নাই, আমি করি নাই। কৃষ্ণ ভজিবার তরে জীব সংসার আইনু। সংসার পাতা ছিল, আপনি এসছেন সংসার করছেন, সংসার আপনি করেন নাই। এই জন্য শাস্ত্র বলেছে কি সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবা বাবা দাদা দারুণ কথা বলছেন গো। সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ দাদা ঠিক 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 একদম ঠিক। আপনারা কিন্তু কিছু বলবেন না, আপনারা কিন্তু একটু স্ত্রী ভক্ত বটেন। অন্য জায়গাতে যখন বলি না সংসার সুখের হয় পুরুষের গুণে, দাদারা বলে দারুণ বলেছেন, দারুণ বলেছেন। আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না। কিন্তু আজকে যখন বলছি না সংসার সুখের হয় পুরুষের গুণে, দু চার ছেলে বলছে না সংসার সুখের হয় রমণীর গুণে। মায়েরা বলুন তো এক হাতে তালি বাজে। যদি আপনি সুন্দর করে সংসার করছেন, রাত্রিবেলা যদি আপনার স্বামী বলে দরজা খোলো বাসন্তী, তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শনি। এত সোজা নয়, লাইন আছে কিন্তু। এক হাতে তালি বাজে না, দুজনকে সমান হতে হবে। একজন খুব ভালো হবে, মায়েরা খুব ভালো হয়, আর স্বামী যদি রাত্রিবেলা, এতক্ষণ মায়েরা বলছে যাক আমাদের হয়ে বললেন আপনি, এবার ভোটটা আপনাকে দেবো। যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি, একটু হাত তালি দিয়ে সবাই মিলে একটু হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। এই যে এত রাত্রিতে, যারা এত রাত্রিতে তালি দিতে পারবেন তারা সারা জীবন আনন্দে থাকবেন। আর অনেকে হাতে করো কাম, দু চারজন করছে না, তা করলে হবে না, একবার হাত তালি দিয়ে আনন্দ করে। এই দেখুন আবার যারা যারা আমি ভাবলাম দু চারজন উঠলে ভালো হয়, আবার আসছে বসছে, হাত তালি দিন। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে পড়ার জন্য আলো ছিল না, কোথায় পড়েছিল জোরে বলুন? ল্যাম্পপোস্টের নিচে। ইচ্ছা থাকলে উপায় হয়, অজুহাত দেখে লাভ নাই। মায়েরা বলে আমাদের সংসারে যা কাজ, হরিনাম করব কি করে? আরে উপায় আছে, ঝাঁট দেবেন তখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোপরি। হে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে ও মায়েরা, গোতরে। একটু বলি, সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়? বলুন সংসারে পাওয়া যায়। সংসারে থেকে ভগবানকে পাবেন, একটা প্রমাণ দেখুন আপনারা। একদিন নারদমুনি ভগবানকে বলছে প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে আমার সবচাইতে বড় ভক্ত তারা সংসারে থেকে ডাকে যারা, মানে আপনারা বড় ভক্ত। নারদের মনে খুব রাগ হয়ে গেল, দিন নাই রাত নাই আমি নারায়ণ নারায়ণ করে মরছি, আমি বড় ভক্ত হব না? এ প্রভু, এই যে তুমি যে বলছো যে আমি বড় ভক্ত নয়, সংসারী বড় ভক্ত, প্রমাণ তোমাকে দিতে হবে। ভগবান বলছে প্রমাণ দেবো। নারদ সংসারী ভক্ত বড় ভক্ত, বলে প্রমাণ কি? এই দেখো এক বাটি সর্ষের তেল দিলাম, তাকান আমার দিকে। এক বাটি সর্ষের তেল নারদকে দিল,
ওই যে তুমি বড় ভক্ত নয়, সংসারী বড় ভক্ত। বলে কীরকম? এক বাটি সর্ষের তেল তোমাকে দিলাম, কানায় কানায় পরিপূর্ণ, 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপার না, আমি যাবো আর আসবো, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বললে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। তালি দিয়ে হাতে কর কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে বদলে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। ও মায়েরা, রামকৃষ্ণ ঠাকুর বলেছে, আমার দিকে দেখেন, রামকৃষ্ণ ঠাকুর বলেছে মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। আচ্ছা মায়েরা ঢেকি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। ঢেকি দেখেছেন? যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। জোরে বলুন। যে হাত দেয় তার টেনশন বেশি না, যে পা দেয় তার টেনশন বেশি। আচ্ছা আপনারা দিচ্ছেন হাত দেয়, যে হাত দেয় তার টেনশন বেশি বলছেন, এখানে বলছে যে পা দেয় তার টেনশন বেশি। তবে একটা কথা বলি, মা মেয়ে যদি হয়, মেয়ে যদি পা দেয় তার টেনশন বেশি, এদিক ওদিক করবো না মায়ের হাতটা ঠিক করছে কিনা। আর যদি মেয়ে না হয়ে যা হয়, আরে বাবা রে, কীর্তনে যে কি মজা আছে। বলে প্রদীপবাবু আপনি বোঝালেন মজাটা। এদিকে তাকান, মেয়ে না হয়ে যদি যা হয়, আবার জায়ের মতো যা হয়, খালি যা 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 হয়, সে দেখবে খালি পা দেবার বলবে তোর্য হবে, তোর্য হবে। মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়ে আউলির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে, একদিকে খরিদ্দার জিজ্ঞাসা করে কি কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে, এই দেখুন এই মেয়েটির কথাই বলছিলাম, সেই সন্ধ্যে থেকে দাঁড়িয়ে একই রকম চেয়ে আছে। একবার উলুধ্বনি দিন, হরিধ্বনি দিন, কৃষ্ণ ভক্ত তো হয়ে গেছে। মায়ের গর্ব খুব ভালো, একই রকম, একই রকম বসে নাই কিন্তু একই রকম দাঁড়িয়ে আছে। আশীর্বাদ করলাম কৃষ্ণ ভক্ত হয়ে যাক। নিতাই গৌর হরি বল। সবার কাছে নিবেদন রইল বাবা, লক্ষ্য করুন আপনাদের ভগবান ভজনা কেমন, আপনাদের ভগবান ভজনা কেমন, আপনাদের ভগবান ভজনা কেমন মায়েরা? চিড়ে আউলির চিড়ে ভানার মতো। ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মনে রাখবেন গোবিন্দ চরণে। এইরকম যদি কেউ রাখতে পারে তবে ভগবানের কৃপা পেতে, ভগবানের কৃপা পেতে পারে। সবাই লক্ষ্য করুন আমাদের সংসারটা কেমন। এদিকে এদিকে আমরা শুধু কাজ করতে এসেছি, কিন্তু মনটা গোবিন্দের কাছে থাকবে। যেখানে দেখবেন আসামে যারা গরিব মেয়েরা আছে, তারা লোকের বাড়িতে কাজ করতে যায়, নিজের 3 বছরের ছেলেটাকে বাড়িতে রেখে, নিজের 3 বছরের ছেলেটাকে বাড়িতে রেখে লোকের বাড়িতে, বড় লোকের বাড়িতে কাজ করতে যায়। বড় লোকের বাড়িতে বড় লোকের বাচ্চাকে স্নান করায়, খাওয়াই, কোলে নিয়ে নাচাই। যতই বড় লোকের বাড়িতে বড় লোকের ছেলেকে নিয়ে নাচাক না কেন, মনটা কিন্তু ধুলোতে পড়া ছেলের প্রতিই থেকে থাকে। সেরকম আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, সংসার দেখবেন, মন থাকবেন গোবিন্দের চরণে। বিন্দে দুতি বলছে আচ্ছা আচ্ছা বেশ বেশ, শোনো শোনো, আমাদের রাধারানী শর্ত করেছে কালো, এই যে মায়েরা কৃষ্ণের গায়ের রং কেমন? কালো। তো রাধা শর্ত করেছে আমি কালো দেখবো না, দেখবো না, দেখবো না। বিন্দেকে গোবিন্দ বলছে তোমাদের রাধা কালো দেখবে না? বলে না। বলো বলো, বৃন্দাবনে তোমার কালো তারে কি করিবে বলো, আজ বৃন্দাবনে তোমার কালো তারে কি করিবে বলো, বৃন্দাবনে তোমার কালো তারে কি করিবে বলো, বৃন্দাবনে তোমার কালো তারে কি করিবে বলো। আমরা চন্দন দিয়ে লেপবো, চন্দন দিয়ে লেপিব, চন্দন দিয়ে লেপবো, আমরা চন্দন দিয়ে লেপিব, বৃন্দাবনে তোমার গাছকে চন্দন দিয়ে লেপবো, আজ বৃন্দাবনে তোমার গাছকে চন্দন দিয়ে লেপবো, আমরা বৃন্দাবনে তোমার গাছকে চন্দন দিয়ে লেপবো, ওই বৃন্দাবনের তোমার গাছকে চন্দন দিয়ে লেপিব। আমাদের রাধারানী শর্ত করেছে কালো দেখবে না। বলো 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 কি? যমুনার জল কালো তারে কি করিবে বলো, আজ যমুনার জল কালো তারে কি করিবে বলো, গোবিন্দ বলছে তোমাদের রায় যমুনাতে জল আনতে যাবে না। যমুনার জল কালো তারে কি করিবে বলো, যমুনার জল কালো তারে কি করিবে
জল আনতে যাব না, আমি জল আনতে যাব না, জল আনতে যাব না, আমি জল আনতে যাব না, যমুনার কুলে আর জল আনতে যাব না, যমুনার কুলে যাই জল আনতে যাব না, আমি যমুনার কুলে আজ জল আনতে যাব না। ওই যমুনার কুলে আর জল আনতে যাব না। বেশ বেশ, বলো বলো। বৃন্দাবনের কোকিল কালো তারে কি করিবে বল, আজ বৃন্দাবনে কোকিল কালো তারে কি করিবে বলো, বৃন্দাবনের কোকিল কালো তারে কি করিবে বল, বৃন্দাবনে কোকিল কালো তারে কি করিবে বলো, বৃন্দাবনের কোকিল কালো তাকে কি করবে, তাকে তারাইয়ে দেব গো, তারা যে দেব গো, তারাইয়ে দেব গো, তারি তারা যে দেব গো, বৃন্দাবন থেকে কোকিল তারাইয়ে দেব গো, বৃন্দাবনে কোকিল তারা যে দেব ও যে বৃন্দাবনে থেকে কোকিল তারাইয়ে দেব গো। এই বৃন্দাবনে থেকে কোকিল তারা যে দেব গো। বুঝলে তো কানা হয়ে যাবে, কানা হয়ে যাবে, তখন তাড়াতাড়ি বিন্দু বলছে আমাদের কানাই ভালো, আমাদের কানাই ভালো, আমাদের কানাই ওই ভালো, আমাদের কানায় ভালো, কানাই ভালো। কানায় ভালো, কৃষ্ণ বলছে তোমাদের কানাই ভালো, আমি তো কানাই, তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে চলো। তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে চলো, তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে ওগো চলো। তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে চলো। এখানে তত্ত্ব বললো যে জন কৃষ্ণ চরণ ভজে না তার কানা হওয়াই ভালো, যে জন কৃষ্ণ চরণে ভজে না তার কানাই হওয়াই ভালো, কৃষ্ণ চরণ ভজে না তার কানা হওয়াই ভালো, যে জন কৃষ্ণ চরণে ভজে না তার কানা হওয়াই ভালো।